আমি আপনাদের কাছে স্ক্রিন শেয়ার করছি, দেখেন তো দেখা যাচ্ছে কিনা। ওকে। তো আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে লারাভেল মূলত এমভিসি প্যাটার্ন ফলো করে। তো এমভিসিটা মূলত একটা হচ্ছে কোনো একটা সফটওয়্যার বা কোনো একটা অ্যাপ্লিকেশন তৈরি করার আর্কিটেকচারও বলা যায়, ডিজাইন প্যাটার্নও বলা যায়। এরকম অনেক আর্কিটেকচার আছে। তো এমভিসির যদি আমরা ফুল মিনিটের দিকে একটু লক্ষ্য করি, এখানে কি হয় যে মডেল ভিউ কন্ট্রোলার থাকে। হ্যাঁ, যে আর এমভিসি মূলত হচ্ছে একটা সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন তৈরি করার মাধ্যম বা প্যাটার্ন বলা যায় আর কি। তো আমরা যখন এমভিসি নিয়ে কাজ করি, একটা সিস্টেম ডেভেলপ করি, এমভিসিতে তিন ধরনের কাজ হয় টোটাল। এই এমভিসি আর্কিটেকচার কিন্তু শুধুমাত্র যে আমরা লারাভেলে ইউজ করি এমনটা না। অনেক অনেক ফ্রেমওয়ার্ক আছে যেটার যেগুলোতে দেখা যায় যে সবাই এমভিসি প্যাটার্ন ফলো করে। সো এমভিসি প্যাটার্নটা এজন্যই এত পপুলার, এটার স্ট্রাকচারটা মানে একদমই ওয়েল স্ট্রাকচার্ড। এটা নিয়ে কাজ করলে ইজিলি অনেক কাজ করা যায়, দ্রুত হচ্ছে সলিউশনগুলো করা যায়, যার কারণে এমভিসিটা এত পপুলার। তো এমভিসি যখন আমরা মানে এমভিসি প্যাটার্ন নিয়ে কাজ করতে গেলে যে তিনটা স্টেপ আমরা নিয়ে কাজ করি, ফার্স্ট অফ অল হচ্ছে ডেটা অ্যান্ড ডেটা স্ট্রাকচার। অর্থাৎ এইখানে ডেটাগুলোকে ম্যানিপুলেট করি এবং ডেটার স্ট্রাকচার ওয়াইজ আমরা প্রসেস তৈরি করে ফেলি। তারপর এখানে একটা পার্ট থাকে, আর একটা সেটা হচ্ছে ভিজুয়ালাইজার পার্ট। অর্থাৎ আমরা যে ইন্টারফেসটা দেখি, কোথাও আমরা ক্লিক দিচ্ছি বা কোনো একটা ফর্ম সাবমিট করতেছি বা ডেটাবেস থেকে ডেটা নিয়ে এসে আমরা দেখতেছি, এই যে একটা ভিজুয়ালাইজেশন হয়, এটা হচ্ছে তার সেকেন্ড স্টেপ। এবং এই স্টেপটা কিন্তু হচ্ছে যে সিকোয়েন্সিয়ালি এমনটা না আমি জাস্ট এমভিসির উপর ফলো করে এটাকে লিখে ফেলছি। আর থার্ড স্টেপটা হচ্ছে লজিক ইমপ্লিমেন্ট। তো আমরা যদি কখনো চিন্তা করি যে ডাটাবেস থেকে যে ডেটাগুলো আপনার দেখা গেল যে ক্রিয়েটেড ডেট হচ্ছে আজ থেকে 2 মাস আগে, এইগুলো আমরা বের করব। তো এই যে একটা লজিক আমরা দেই কোয়েরির মধ্যে, অথবা অনেক সময় আমরা ইপিলস, দেন হচ্ছে আপনার লুপিং, এই জিনিসগুলো কিন্তু পিএইচপিতে করতে গেলে আমাদের ওই ইন্ডেক্স ডট পিএইচপি বা আমাদের যে পিএইচপি ব্লেডটা থাকে তা আর পেজটা থাকে এখানে লিখতে হয়। বাট এমভিসিতে আপনি যখন আসবেন তখন এই লজিকগুলো আপনার একটা কন্ট্রোলারের ভিতরে করতে হবে। সো আমরা মূলত যে জিনিসটা এখান থেকে শিখলাম যে এমভিসি প্যাটার্নে কোনো একটা অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার তৈরি করতে গেলে আমাদেরকে তিনটা স্টেপ ফলো করতে হয়। একটা হচ্ছে ডেটা এবং ডেটা স্ট্রাকচার নিয়ে কাজ করতে হয়, যেটা মূলত মডেল করে থাকে। তারপরে আমরা ভিজুয়ালাইজেশন নিয়ে কাজ করি, যেটা হচ্ছে ভিউ করে থাকে। আর লজিক ইমপ্লিমেন্ট করার জন্য আমরা কন্ট্রোলার ইউজ করে থাকি। এটা হচ্ছে মূলত একটা এমভিসির কনসেপ্ট। সো আমরা একটু এক্সাম্পলটার দিকে লক্ষ্য করি, এমভিসির এক্সাম্পল। তো এইখানে হচ্ছে মডেল মানে একটা ডাটাবেস বা ডেটাবেস, আর ভিউ মানে হচ্ছে যে আমরা ভিজুয়ালাইজেশন যেখানে করতে পারি বা যে ভিউগুলো বা কন্টেন্ট আমরা দেখতে পারি। আর কন্ট্রোলার হচ্ছে যে এই যে ভিউয়ের বিহাইন্ড দ্য সিন, যে ডেটাগুলো আসে এটা আসার জন্য যে আমরা লজিকগুলো ইমপ্লিমেন্ট করি, সেইগুলো হয়ে থাকে আমাদের কন্ট্রোলারে। তো আমরা আমাদের মূল ক্লাসে ফিরে আসি, যেটা হচ্ছে রাউট নিয়ে। তো রাউট নিয়ে ডিসকাস করার আগে আমরা যেটা করব, লারাভেলের যে ডকুমেন্টেশন আছে এখানে যাব, এখানে গিয়ে আমরা এটা ফলো করে করে কাজ করব। ওকে, এখান থেকে 8, দেন হচ্ছে দ্য বেসিক অ্যান্ড রাউটিং। আমি প্রজেক্টও একটু স্টার্ট করে নিই। আমরা সম্ভবত প্রিভিয়াস ক্লাসে ব্লগ প্রজেক্ট ডাউনলোড করেছিলাম। এটাকে আমরা জাস্ট হচ্ছে একটা পোর্টের আন্ডারে রান করে ফেলি। সিস্টেম ইজ, আচ্ছা। উম, আচ্ছা,
একজন বলেন তো হচ্ছে আমরা প্রিভিয়াস লেসনে আমরা হচ্ছে সিস্টেম ডাউন এবং আপের একটা কমান্ড শিখছিলাম, সেটা কি? পিএইচপি আর্টিজান, তাহলে আমাদের এখানে আপ দিতে হবে, তাই না? সিস্টেম ইজ নট অ্যাভেলেবল, এখানে কিছু কি মিস হয়েছে? আচ্ছা, এটা না হোক, এটা না আসুক, আমাদের আরেকটা প্রজেক্ট আছে টেস্ট প্রজেক্ট, এটা আমরা রান করে দিই। কোনো একটা ফাইল মনে হয় মিসিং হয়ে গেছে, কারণ আমরা তো অনেক কিছু নিয়ে আমরা ওইটার ভিতরে কিন্তু অনেক কিছু চেঞ্জ করছি। হ্যাঁ, ও আচ্ছা, সরি। আমরা এখানে যেটা করছিলাম এখন মনে পড়ছে আমার, অ্যাকচুয়ালি এটা রান বা আপ ডাউন কোনো কিছু না। আমরা ওই যে এক ভাই বলছিল যে হচ্ছে একটা ডেটের মধ্যে ওই ডেট বা একটা টাইম পার হয়ে গেলে সিস্টেমটা ডাউন থাকবে, সো আমরা এটার প্রোভাইডার্সে গিয়ে অ্যাপ সার্ভিস প্রোভাইডার একটা কন্ডিশন অ্যাপ্লাই করে দিয়েছিলাম আর কি, হোপফুলি। এটা এটা আমরা রিমুভ করে দিই বা কমেন্ট আউট করে দিলে হয়ে যাবে। ওকে, এখন তাহলে আমাদের সিস্টেমটা রেডি হয়ে যাবে। এখন দেখি, এখন এই পোর্টে আমার এটা হচ্ছে রান হয়ে গেছে। সো রিলোড করি অথবা আমরা পোর্ট অ্যাড্রেস দিই, দেখবো যে চলে আসবে। হ্যাঁ, চলে আসছে। এটাকে মাইনাস করে দিই। তো রাউট জিনিসটা কি এটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, এটা আমরা সবাই জানি যে আমরা কোনো একটা ওয়েবসাইটে যদি যাই, লাইক হচ্ছে আমরা যেটা করি ইভেলিতে যাই, eveli.com.bd এরকম কিছু একটা। আমার ভাইবেন না আমি প্রমোটিং করতেছি ইভেলিকে। সো ইভেলিতে আসার পরে এখানে হচ্ছে ফার্স্ট অফ অল যে জিনিসটা, এটা হচ্ছে কিন্তু ইভেলির ডোমেইন অ্যাড্রেস। হ্যাঁ, তার মানে রুট অ্যাড্রেস বলা হয় এটাকে। সো আমরা যদি কোনো একটা ক্যাটাগরিতে যাই, ক্যাটাগরিতে যাওয়ার পর দেখবেন এখানে ইউআরএলটা চেঞ্জ হয়ে যায়। এই যে ইউআরএলটা চেঞ্জ হচ্ছে, এইটাই মূলত হচ্ছে রাউট। অর্থাৎ আপনি কোন পেজে যাবেন সেটা এখানে স্ল্যাশ দিয়ে বলে দিবেন যে আমি এই পেজে যাব। ওকে, রাউট হচ্ছে মূলত সিস্টেমের আপনি যে ফিচারগুলো তৈরি করলেন বা সিস্টেমের কোথায় গেলে কি হবে এইরকম একটা ওয়ে। আর ডেফিনেশনগুলো পড়ে নেবেন, পড়ে নিলে আরও অনেক ভালো এখান থেকে আইডিয়া পাবেন। আর লারাভেলে যেটা হয় যে যখন কোনো একটা রাউটে হিট করা হয়, মানে ইউআরএল আমি এখানে লিখি, সে কি করে, সে ডিরেক্টলি হচ্ছে আমাদের ওয়েব ডট পিএইচপি নামে যে পেজটি আছে এটাতে গিয়ে সার্চ করা শুরু করে। আমরা প্রজেক্টটা একটু ওপেন করে নিই, তাহলে বুঝতে ভালো হবে। ওকে, তো এইখানে আমরা হচ্ছে যেটা করব, কোথায় গেল, এই যে রাউট ফোল্ডারের ভিতরে ওয়েব ডট পিএইচপি, সে কী করে এখানে এসে কিন্তু খোঁজা শুরু করে। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম যে এই যে আমরা এখানে রাউট গেট স্ল্যাশ ইউজ করছিলাম, এই স্ল্যাশটা মূলত হচ্ছে আমাদের এই ওয়েবের ইউআরএলটা, এই জায়গায় যেটা আমরা ইউজ করি। দেখেন আমরা যদি এটা দেই, বাই ডিফল্ট এটা রান হবে। আমরা যদি কাস্টম তৈরি করতে চাই, যে আমার একটা কাস্টম রাউট তৈরি হবে, আর এই গেট পুট প্যাচ এইগুলো আমরা পরে আলোচনা করতেছি। আমি বলে দিলাম যে হচ্ছে তুমি হ্যালো নামে একটা রাউটে আমাকে কল করো, মানে ইউআরএলটা হবে হ্যালো। যদি কোনো একজন ইউজার এসে এইখানে স্ল্যাশ দিয়ে হ্যালো লিখে, তাহলে যেটা হবে আমার ওই রাউটটা এক্সিকিউট হবে। সো আমি এখানে একটা কলব্যাক ফাংশন তৈরি করি, এখানে আমি রিটার্ন করে দেই। এটা মনে হয় আমরা কালকে প্রিভিয়াস ক্লাসে অবশ্য আলোচনা করেছিলাম যে হ্যালো রাউট। সো আমি এখন যদি এই যে হ্যালো রাউটে চলে আসি বা ইউআরএল এ চলে আসার চেষ্টা করি, তাহলে দেখবো যে ওই লেখাটি আমরা আউটপুটে দেখতে পাবো। সো আমরা মূলত বুঝতে পারলাম যে রাউট অ্যাকচুয়ালি কী কাজ করে। রাউট যে কাজটা করে, ধরেন যে আপনি কোনো একটা ইউআরএল এর আন্ডারে আপনার কোনো ভিউ বা কোনো লজিক বা কোনো কিছু একটা ইমপ্লিমেন্ট করে রাখছেন, তো
তো সে কী করে, এই যে আপনি ইমপ্লিমেন্ট করে রাখলেন, কোনো একজন ইউজার এসে যখন ব্রাউজারে হিট করলো, সে ওই যে আপনার লজিক বা ভিউটা আছে এটা হচ্ছে ইউজারকে দেখাই দেয়। এতটুকুই হচ্ছে রাউটের কাজ। তো রাউটটা মূলত হচ্ছে সিস্টেমের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো ধরেন যে আমার এখানে রাউট একটা লেখা আছে যে হ্যালো টু, বাট আপনি কোনো একটা পেজে লিঙ্ক করে দিয়েছেন শুধুমাত্র হ্যালো, তখন কিন্তু আপনার এই ইউআরএলটি পাবে না। অর্থাৎ সিস্টেমের যে আমরা ইরোর বলি মাঝে মাঝে, যে এই আমার 404 দেখায় বা নট ফাউন্ড দেখায়, এই টাইপের আপনার যখন ইরোরগুলো আসবে, তো বুঝতে হবে যে আমার আসলে রাউট খুঁজে পাচ্ছে না। আর যখন ভিউ, আপনার যদি কোনো ভিউ থাকে লোড করা কোনো একটা রাউটের আন্ডারে, যেমন হচ্ছে আমার এই যে এখানে একটা ওয়েলকাম নামে ভিউ লোড করা আছে, সো এইটা যদি আমি অন্য একটা কিছু লিখে দিই, সে তখন দেখাবে কিন্তু ভিউ খুঁজে পাচ্ছে না। সো এবার আমরা এটাকে কেটে দিয়ে জাস্ট স্ল্যাশ আউটটা লোড করি, দেখাবে যে ভিউ খুঁজে পাওয়া যাচ্ছে না। সো এইভাবে আপনাকে মূলত এররগুলো নিয়েও কাজ করতে হবে, এবং এররগুলো কোন এরর হলে কী টাইপের হচ্ছে সলিউশন করতে হবে, এগুলো নিয়ে আমাদের মোটামুটি স্টাডি করতে হবে। আর আমরা হচ্ছে এইগুলো শিখতে শিখতেই মূলত যখন প্রজেক্টের দিকে যাব, মোটামুটি অনেক এররের সাথে পরিচিত হয়ে যাব। ওকে, আমরা মূলত হচ্ছে রাউট কীভাবে তৈরি করব এবং রাউটকে কল করব, এটা হচ্ছে মোটামুটি শিখে গেলাম। তো এরপরে আমরা হচ্ছে একটু ডকুমেন্টেশনে ফিরে যাই, দেখি তারা কি বলছে সেখানে। তারা হচ্ছে এই যে অ্যাভেলেবেল রাউট মেথডস, আচ্ছা এই রাউট মেথড কয়েক ধরনের আছে। একটা হচ্ছে গেট, পোস্ট। এইটা মূলত আমরা যখন পিএইচপিতে কাজ করছি, এই গেট আর পোস্ট সবচেয়ে বেশি ইউজ করছি। কিভাবে, ধরেন আমার একটা ফর্ম আছে, ফর্ম থেকে আমি ডেটাগুলো হচ্ছে ডেটাবেজে সেন্ড করব, বা কোনো কিছু একটা ইভেন্ট ঘটাবো ডেটাবেজ নিয়ে। তখন আমি যদি চাই যে ডাটাগুলো আমি হচ্ছে হাইড করে নিয়ে যাব, মানে ইউজারকে দেখাবো না, তখন আমি কিন্তু এই যে পোস্ট মেথডটা ইউজ করছি। তো ওইখানে আবার একটা সুবিধা ছিল যে আমি চাইলেও কিন্তু গেট মেথড ইউজ করে ডাটাগুলোকে নিয়ে যেতে পারতাম, কোনো ইউআরএল বা কোনো প্যারামিটার বলে দিতে লাগতো না। বাট এখানে যখন আপনি গেট মেথডে নিয়ে যাবেন, আপনার আবার ঝামেলা হবে যে আপনি যখন এইগুলোকে ক্যাচ করতে যাবেন, তখন ওই পিএইচপির আপনার হচ্ছে এই রিকোয়েস্ট মেথড ইউজ করতে হবে। সো আমরা ওইটা করব না। লারাভেল যেটা স্ট্যান্ডার্ড বলে দেয় যে তুমি যখন কোনো ফর্ম থেকে ডেটা সাবমিট করবা, তোমাকে পোস্ট মেথড দিয়ে সাবমিট করতে হবে। সো এইটা কিভাবে কাজ করে যদি আমি এটি দেখানোর চেষ্টা করি। আমি একটা ফর্ম জাস্ট নিয়ে আসি, বুটস্ট্র্যাপ ফর্ম। আমি এই ফর্মটা কপি করি, করে আমাদের ওয়েবের যে ভিউটা আছে সেই ভিউয়ে যাব। এটা থাকে হচ্ছে আমাদের ভিউজ ফোল্ডারের ভিতরে, এই যে ওয়েলকাম ডট ব্লেড। কেউ একজন নেবি জয়েন করছে আবার, ওকে। তো আচ্ছা, আমরা এখানে যেটা করব, আমাদের হচ্ছে এই বডির ভিতরে আমরা হচ্ছে ওই ফর্মটা পেস্ট করে দিব। এবার যদি আমরা আমাদের রুট ইউআরএলটা দেখার চেষ্টা করি, এখান থেকে এখানে আমরা একটা ফর্ম দেখতে পাচ্ছি, যদিও বিসি লাগতেছে। আচ্ছা, আমরা একটা এইচটিএমএল ফর্ম নেই। এই কপি করি, দেন এখানে নিয়ে এসে পেস্ট করে দিই। এবার আমরা লোড করি এখানে। সো আমার হচ্ছে এখানে কিন্তু দেখেন দুইটি হচ্ছে ইয়া আছে, মানে ফর্মের হচ্ছে কি বলে ইনপুট টাইপ আছে। আমি এটাকে সাবমিট করলে সে বাই ডিফল্ট হচ্ছে এই যে অ্যাকশন, ও আচ্ছা মেবি এখানে অ্যাকশন দেয়া আছে। আমরা এখানে যাই, অ্যাকশনটা তুলে দেই, দিয়ে যদি এখন সাবমিট করি, তাহলে দেখেন এই যে গেট মেথডে কিন্তু ভ্যালুগুলো চলে যাচ্ছে, মানে এগুলো দেখা যাচ্ছে। এটার কারণ হচ্ছে যে আমরা হচ্ছে সাবমিট বা ফর্ম সাবমিটটা কি করছি, গেট মেথডের মাধ্যমে করছি। বাট আপনি যখন লারাভেলে কাজ করবেন, স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে আপনাকে পোস্ট মেথডে সেন্ড করতে হবে। অর্থাৎ এখানে বলে দিতে হবে
আপনার অ্যাকশন টাইপের মধ্যে যে মেথড, এটা হচ্ছে পোস্ট। তো এতটুকুই শুধু না, আমাদের র পিএইচপিতে যখন আমরা কাজ করতে যাই তখন একটা এই পিএইচপি হচ্ছে আপনার এসকিউএল ইনজেকশন বা হচ্ছে অনেক টাইপের যে প্রবলেমগুলো হয়ে থাকে, মানে হ্যাকাররা করে থাকে, এটা কিন্তু হওয়ার পসিবিলিটিস থাকে। কারণ হচ্ছে আমরা ফর্মের সোর্সটা চেক করি না, যে কোনো একজন ইউজার এই ফর্মটাতে সাবমিট করলো বা এসকিউএল ইনজেকশন করার চেষ্টা করতেছে, এটা কোথা থেকে করতেছে। তো এটা হচ্ছে র পিএইচপির একটা সমস্যা, এটা যদিও কাস্টমলি হ্যান্ডেল করা যায়। আর লারাভেল যেটা বলে দেয় যে আপনি যখন ফর্ম সাবমিট করবেন তো একটা টোকেন দিতে হবে তার সাথে, যে টোকেনটা এই ব্রাউজারের এই ইউআরএল থেকে জেনারেট হবে। অর্থাৎ সে বুঝতে পারবে যে হ্যাঁ, আমার এই টোকেনটা এই ওয়েবসাইট থেকে তৈরি হয়েছে। সো এটার নাম হচ্ছে সিএসআরএফ টোকেন, সিএসআরএফ। হ্যাঁ, তো সিএসআরএফ টোকেন নিয়ে আমরা আরও অনেক আলোচনা করব, সমস্যা নেই। তো এখন আমি চাচ্ছি যে এই যে ফর্মটা সাবমিট হবে সেটা অবশ্যই পোস্ট মেথডে যাবে এবং আমার সিস্টেম থেকে যাবে। সে যদি আমার সিস্টেম থেকে না আসে তাহলে আমি তাকে বলে দিব যে তুমি এখানে অ্যাকচুয়ালি আসতে পারবে না, 419 মানে 419 নাম্বার একটা আমি ইরোর তাকে জেনারেট করে দিব। সো আমি একটু ট্রাই করে দেখি যে আমাদের আসলে কাজের সাথে কথা, মানে কথার সাথে কাজের মিল আছে কিনা। আমি এখানে রাউট, এখানে মেথড হবে তাহলে কিন্তু পোস্ট, যেহেতু আমরা কোনো ডেটা নিয়ে আসতেছি। আমরা এটা দিতে পারি যে ইউজার রেজিস্ট্রেশন। ওকে, ইউজার রেজিস্ট্রেশন। তারপরে যেটা করবে, এটা ফাংশন তৈরি করবে, কলাবল ফাংশন। ওকে, সো এইখানে আমরা যেটা করব যে এই রিকোয়েস্টটা, আমি যেখানে হচ্ছে রিকোয়েস্ট, ডলার রিকোয়েস্ট, এগুলো আমরা পরে আলোচনা করব যে রিকোয়েস্টটা কীভাবে কাজ করতেছে, একটু পরে আলোচনা করব, আমরা জাস্ট দেখবো আর কি। সো এখানে আমি বলে দিচ্ছি যে তুমি যখন সাবমিট করবা এই যে ইউআরএলটার আন্ডারে সাবমিট করবা। সো আমরা একটা এখানে রাউটের নেম দিই, নেম প্রিফিক্স অ্যাড করে দিই ইউজার ডট রেজিস্ট্রেশন। এগুলো নিয়ে আসলে চিন্তা করার কিছু নাই, আমরা একটু পরে আরও ভালো বুঝতে পারবো। জাস্ট আমি হচ্ছে ডিফারেন্সটা দেখানোর জন্য এই কাজটা করে দেখাচ্ছি আপনাদেরকে। সো আমি বলে দিলাম যে তুমি যে রাউটে যাবা সেই রাউটের নাম হচ্ছে এটা, ইউজার ডট রেজিস্ট্রেশনে যাবা। আমি এখন সিএসআরএফ টোকেনটা রিমুভ করে দিই। সো এবার যদি আমরা ইয়ে করি, আমরা এখান থেকে হচ্ছে রিলোড করি পেজটা, অ্যান্ড জন ডো লিখে আমি সাবমিট করি, সে দেখেন বলতেছে যে 419 মানে 419 পেজ এক্সপায়ার্ড। অর্থাৎ আপনি যদি অন্য কোনো একটা সিস্টেম থেকে, হ্যাকাররা যেটা করে বিভিন্ন হচ্ছে সফটওয়্যার ইউজ করে সেখান থেকে রিকোয়েস্ট সাবমিট করে। অর্থাৎ অনেক সময় দেখা যায় আমাদের সিস্টেমের হচ্ছে ব্যান্ড্রয়েড অনেকেই কী করে শয়তানি করে হচ্ছে নষ্ট করে দেয়, ব্যান্ড্রয়েডটা হচ্ছে এক্সেস্ট করে দেয় আর কি। অর্থাৎ আমাদের যদি সিস্টেমের ব্যান্ড্রয়েড থাকে 10 জিবি, সে কারলে একটা রাউট হিট করে রাখে, ওই রাউট হিট করে অটোমেটিক্যালি আমাদের ব্যান্ড্রয়েডে খরচ করে ফেলে, যার কারণে কিন্তু আমাদের কী হয়, সিস্টেমটা হচ্ছে ক্র্যাশ হয়ে যায়। সো এই ধরনের প্রবলেমগুলো যাতে না হয়, এই প্রসেসটা হচ্ছে লারাভেল নিজে থেকে তৈরি করে রাখছে, যে যখন কেউ এই কাজটা করতে যাবে, যখন দেখবে যে হ্যাঁ তার অ্যাকচুয়ালি টোকেন আছে কি না, টোকেন যদি থাকে তাহলে তুমি ফার্দার নেক্সট এক্সিকিউশনে যাবা, তার আগেই সে ব্লক করে দিচ্ছে। তো এই 419 নাম্বার ইরোর মানে হচ্ছে যে আমার এখানে সিএসআরএফ নামে একটা টোকেন দরকার, সেটা নাই, সিএসআরএফ টোকেন। আচ্ছা, সিএসআরএফ টোকেন দিলে কি হয়, চলুন আমরা একটু এটাকে ইন্সপেক্ট করে দেখি যে সিএসআরএফ টোকেন দিলে অ্যাকচুয়ালি এই ফর্মে কি হচ্ছে। আমরা একটু স্ক্রল করলে ইন্সপেক্ট করলে দেখতে পাবো, দেখেন এই যে হিডেন টাইপের একটা ইনপুট চলে আসছে। তো এই ইনপুটে একটা নাম্বার চলে আসছে, ভ্যালু হচ্ছে এই যেটা, এটা আপনার কিন্তু প্রত্যেকবার রিলোডেই চেঞ্জ হয়। আমি যদি রিলোড করি, এটা WB ছিল, মেবি এটা চেঞ্জ হয়ে যাবে আবার। ও না, এটা হচ্ছে মনে একটা ইউআরএল বেস নিয়ে ফিক্সড হয়ে থাকে আর কি। আমরা যদি অন্য একটা ইউআরএল দিয়ে আসি, অর হচ্ছে মানে সে যেমনি পারে এটাকে হচ্ছে করে নেয়, যেমন আমরা বেস 64 দিয়ে আমরা হচ্ছে র্যান্ডম নাম্বার তৈরি করে নিই, এরকম কোনো কিছু একটা করে সে। সো আমরা যদি এখন সাবমিট করি, সে কিন্তু আমার হচ্ছে ওই যাচ্ছে, রাউটে চলে যাচ্ছে। রাউটে গিয়ে কি হচ্ছে, আমরা রাউটে কী করছি, আচ্ছা রাউটে আমরা কোনো কিছু রিটার্ন করি নি কিন্তু। সো আমরা যদি এখানে রিটার্ন করে দিই, রিটার্ন ডলার রিকোয়েস্ট অল, মানে যতগুলো রিকোয়েস্ট আসছে তুমি সবগুলোকে আমাকে রিটার্ন করে দাও। এখন আমরা রিলোড দিলে
আমরা যে যে নামগুলো সাবমিট করেছিলাম এগুলো হোপফুলি দেখতে পাবো। শিট, আমরা হচ্ছে এই রিকোয়েস্টটা যেহেতু কন্ট্রোলার থেকে ইউজ করিনি, সো কোনো একটা কন্ট্রোলার থেকে রিকোয়েস্ট ক্লাসটাকে ধার করে নিয়ে আসি। এই যেটা, এটাকে নিয়ে এসে একদম উপরে বলে দেই যে হ্যাঁ এখানে আমরা রিকোয়েস্টও অ্যাকসেপ্ট করব। যদিও এইগুলো গুড প্র্যাকটিস না, আমরা জাস্ট এখন যেহেতু কন্ট্রোলার কীভাবে কাজ করে জানি না, সো সেজন্য আমরা নিচ্ছি। দেখেন সবার আগেই কিন্তু সে টোকেনটাকে নিয়ে আসছে, মানে এই টোকেন দিয়েই সে আমার হচ্ছে আমি অ্যাকচুয়ালি এই সাইড থেকে আসছি কি না সে এটাকে ভেরিফিকেশন করছে, তারপর সে আমাকে ডেটাগুলো দেখাইছে। এটা মূলত হচ্ছে পোস্ট রাউটের ক্ষেত্রে আমরা ইউজ করি। এখন হচ্ছে আমরা পুট রাউটের ক্ষেত্রে যদি আসি, আমরা অনেক সময় অনেকেই করি কি যখন ডেটা আপডেট করি, মানে হচ্ছে এডিটের পরে যে আপডেটটা করি পোস্ট মেথড দিয়েই করি। বাট পোস্ট মেথডের ক্ষেত্রে যেটা হয় যে আপনার যখন সাবমিট দিচ্ছেন আপনি তো নর্মালি একটা হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি দেখি এখানে, ধরেন আমরা এখানে কি করি, একটা হচ্ছে আইডির আন্ডারে পাস করে দেই। হ্যাঁ, যে এই আইডি দিয়ে আমি হচ্ছে সার্চ কোয়েরিটা চালাবো, যে আমার কোনো একটা মডেল থাকবে, মডেলের ভিতরে আমি ফাইন্ড অর ফেল করব, কাকে দিয়ে, এই আইডিকে দিয়ে, মানে এই মডেলটার ভিতরে আমি সার্চ করব এই আইডিকে দিয়ে। হ্যাঁ, তো এই আইডি যদি পাই তাহলে আমরা কি করি, এই আইডিটার হচ্ছে যে মডেল থেকে ডেটাটা পাচ্ছে তার একটা আমরা অবজেক্ট তৈরি করি, যে মডেল অবজেক্ট। হ্যাঁ, এই অবজেক্টের ভিতরে কিন্তু আমরা ভ্যালুটা রেখে দিই, অর্থাৎ এই অবজেক্ট আমরা রেখে দিই, মানে অবজেক্ট না অ্যাকচুয়ালি এই ভ্যালুটা আমরা রেখে দিই। দেন আমরা করি কি, এই অবজেক্ট থেকে ডেটার হচ্ছে আমাদের যে ডেটাগুলো আমরা পাই তার হচ্ছে কলাম ধরে ধরে আমরা ভ্যালুগুলোকে চেঞ্জ করে দিই। এটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে একটা বাজে ব্যাপার, কারণ আমরা অলরেডি কিন্তু আমাদের যে আপডেট করতেছি, আমি যদি এখানে আপডেটের কথাই চিন্তা করি, আমি তো সব কিছু আপডেট করি না। যখন একটা ইউজারের প্রোফাইল আমি আপডেট করি স্পেসিফিক কয়েকটা জিনিস আমি আপডেট করি, হতে পারে যে নেম যদি ভুল হয়ে থাকে নেমটা আপডেট করি, বা যদি ইমেজটা হচ্ছে নতুন দেওয়ার দরকার পড়ে সেটা আপডেট করি, আমি কিন্তু সব ডাটা আপডেট করতেছি না। বাট এইখানে দেখেন আমার সিস্টেমে এসে কিন্তু সব এইভাবে যদি আমি অবজেক্ট আকারে ইয়ে করি, মানে ফাইন্ড করে অবজেক্ট আকারে ডাটাগুলোকে আবার পুশ করতে যাই, আমার যতগুলো কলাম থাকবে টেবিলে সবগুলো কলাম এভাবে লিখে লিখে বলে দিতে হবে যে রিকোয়েস্ট হচ্ছে অমুক, তারপরে হচ্ছে রিকোয়েস্ট তমুক, এরকম করে সবগুলো বলে লাস্টে আবার আমার সেভ করে দিতে হবে। এটা কিন্তু দেখেন আমাদের হচ্ছে এই সিস্টেমের কিন্তু যে ইয়েটা থাকতেছে অ্যাকুরেসিটাকে ডাউন করে দিচ্ছে। হ্যাঁ, সিস্টেম তার পারফরমেন্সটা লো হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা এই যে পুট মেথডটা ইউজ করব, অর্থাৎ যখন রিকোয়েস্ট আসবে সেটা হচ্ছে পুট মেথডে আসবে। তো পুট মেথডে আসলে একটা সুবিধা আছে যে আপনি যখনই ফাইন্ড করবেন, এই ফাইন্ড করার পরে এখানে জাস্ট একটা আপডেট মেথড কল করে দিবেন, তারপরে আপনার রিকোয়েস্ট অলকে আপনি এখানে বলে দিবেন যে আমি এখানে যে রিকোয়েস্টগুলো আসতেছে সবগুলোকে আপডেট করব। বাট সে কী কাজ করবে বিহাইন্ড দ্য সিন, সে হচ্ছে এই যে মডেলটা আপনার আছে যে যে ভ্যালুগুলো চেঞ্জ হলো ডেটাবেজে শুধু সেই ভ্যালুগুলো আপডেট হবে, অন্য ভ্যালুগুলো আর আপডেট হবে না। তো এতে কী হয়, আমার কিন্তু হচ্ছে যে এই এক্সিকিউশন টাইমটা অনেক কমে আসে। আমার যদি 10টা কলাম থাকে, 10টা কলামের মধ্যে আমি 2টা কলাম আপডেট করি, সো ওই 2টা কলামের কিন্তু শুধুমাত্র আপডেট হবে, বাকি 8টা কলাম কিন্তু আপডেট হচ্ছে না, যদিও সে একটা এখানে কোয়েরি এক্সিকিউট করে। বাট পারফরমেন্স কিন্তু ওই আপনার অবজেক্ট ক্রিয়েট করে কলামে ভ্যালু পাস করাচ্ছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ে, এবং এই কারণেই পুট মেথডটা অ্যাকচুয়ালি হচ্ছে লারাভেলে আসে। সো আমরা চেষ্টা করব যখন এই ফর্ম কোনো ডেটা হচ্ছে ইনসার্ট আপডেট ডিলেট অর্থাৎ পুট ফাংশন করতে যাব, তখন হচ্ছে এই অবজেক্ট ওয়েতে না করে আমরা হচ্ছে এটাকে পুট মেথডে নিয়ে আসব, তারপর ফাইন্ড করে জাস্ট আপডেটের ভিতরে ভ্যালুগুলোকে পাস করে দিব। এটা হচ্ছে পুট মেথডের ক্ষেত্রে। সো এই পুট মেথড যখন এখানে থাকবে তখন আপনাকে আবার এই ফর্মের এখানে সিএসআরএফ টোকেনের পরে মেথডটাকে ওভাররাইড করতে হবে, যে আমার এখন যে মেথডটা আসবে এই মেথডটা অ্যাকচুয়ালি হবে পুট। এটা না বলে দিলে কিন্তু সে আবার আপনাকে ওই রাউটে যেতে দিবে না। হ্যাঁ, ধরেন যে আমি এখন যাইতে চাচ্ছি ওখানে, এখানে আসি, এখানে এসে হচ্ছে আমি এটাকে নাল করে দিই, আর এটাকেও বাদ দিয়ে জাস্ট একটা মেসেজ দিই রিটার্ন আপডেটেড। ওকে, সো আমরা এবার এই রাউটটাতে আসার চেষ্টা করি, সে বলবে যে হচ্ছে রাউটের অ্যাকচুয়ালি মেথডটা এই মেথডে সে এই রাউটে অ্যাক্সেস করতে পারবে না, কারণ আমাদের এখানে কি আছে, পোস্ট মেথড আছে। বাট আমরা এখানে বলে দিছি যে তুমি এই রাউটে আসতে গেলে তোমার ফার্স্ট অফ অল চেক হবে যে তুমি তোমার অ্যাকশনের মেথডটা অ্যাকচুয়ালি কী। সো আমরা রিলোড করে দেখি, রিলোড করে সাবমিট করি, সাবমিট করলে আমরা দেখতে পাচ্ছি একটা এরর পাবো যে হচ্ছে মেথড ইজ নট সাপোর্টেড ফর দিস রাউট, কারণ হচ্ছে আমরা
পুট মেথড ছাড়া এখানে কোনো ফর্মে সাবমিশন নিব না। তো যদি এখন পুট মেথডে আসতে যাই তাহলে কি করতে হবে? সেক্ষেত্রে আমাকে মেথডটাকে ওভাররাইড করে দিতে হবে এখানে। আমার এখানে যেহেতু ইয়ে করা আছে, মানে ইমিট কোড ইউজ করা আছে লারাভেলের, সো আমি জাস্ট বি দিয়ে ক্লোন দিলে এম দিলে মেথড চলে আসে। এখানে আমি বলে দিব যে তোমার পুট। সো এই পুট মানে হচ্ছে আমার এই অ্যাকশনটা এখন এই আপনার হচ্ছে গেট মেথডেও যাচ্ছে না, এখানে তো পোস্ট স্ট্রিক্টলি বলে দেওয়া আছে, তার মানে পোস্টেও যাচ্ছে না, এবার যাচ্ছে পুট মেথডে। সেক্ষেত্রে সে আমাকে হচ্ছে এই রাউটে অ্যাক্সেস করতে দিবে, অ্যাক্সেস গ্রান্টেড। আচ্ছা সরি, আমরা তো হচ্ছে ভিউটা চেঞ্জ করছি। তো এবার রিলোড করে সাবমিট দিই, আমরা ঠিক এই মেসেজটা পাবো যে আপডেটেড। এটা হচ্ছে পুট মেথডের ক্ষেত্রে। আর কি আছে? এরপরে হচ্ছে ডিলেটে আসি। আর প্যাচ বিষয়টা হচ্ছে সেম কাজেই করে। এইটার অরিজিনাল ডেফিনেশনটা আসলে আমারও জানা নাই ওটা কীভাবে কাজ করে। আমি মূলত গেট পোস্ট পুট আর হচ্ছে ডিলেট নিয়ে কাজ করি। এই কয়টা অ্যাকচুয়ালি আমাদের অ্যাপ্লিকেশনে লাগে। সো আমরা হচ্ছে একটু স্টাডি করে প্যাচ নিয়ে না হয় পরে আলোচনা করব। এবার আসি আমরা ডিলেট মেথডে। ডিলেট মেথডটা কিন্তু অনেকেই আবার করে কি গেট মেথডে এই কাজটা করে। সো আপনি একটা সিস্টেমে যখন ডিলেট মেথডটা গেট মেথডে রাখবেন তো কী প্রবলেমটা হয় এটা আগে আমরা দেখি। আমরা যদি এইখানে একটা ইউআরএল তৈরি করি, এটা হচ্ছে গেট মেথড হবে, অ্যান্ড আমি এখানে বলে দিচ্ছি যে ডেটা ডিলেট, ডেটা অর্থাৎ আর ইউজার ডিলেশন বা ডিলেট যেটাই দেন না কেন, আর ডিলেট ইউজার, এটা সুন্দর হলে ভালো লাগে আর কি। সো আমি কি করব, সে হচ্ছে এখানে জাস্ট আইডিটাকে পাস করে দিবে। এখন এই আইডিকে যদি আমি কোনো রাউটে নিতে চাই সেক্ষেত্রে আমি এখানে জাস্ট স্ল্যাশ দিয়ে যদি বলে দেই যে তুমি এখানে একটা আইডি নিয়ে আসবা, তখন এই রাউটকে আমি যখন কল করব তখন ওখানে একটা স্পেসিফিকভাবে আইডি বলে দিতে হবে। তো আমি এখানে জাস্ট যদি আইডিটাকে রিটার্ন করাই যে তুমি $আইডিকে এখানে রিটার্ন করাই দেবো। সো চলেন দেখি কী হয়। তো আমার কিন্তু রাউটের নাম হচ্ছে ইউজার ডিলেট। এটাকে কপি করি, করে আমরা সেমভাবে এখানে আসি। এখানে না আমরা এর ভিতরে বাইরে একটা অ্যাঙ্কর ট্যাগ তৈরি করি, AHREF, অ্যান্ড এখানে এ ট্যাগটাকে এন্ড করে দেই। এবার বলে দিই হচ্ছে ডিলেট ইউজার। আর এর ভিতরে এসে আমরা জাস্ট লিঙ্ক আপ করে দিব যে রাউট, আমাদের রাউটের নেম হচ্ছে এইটা। অ্যান্ড তখন আমরা যেহেতু এখানে প্যারামিটার নিচ্ছি, মানে কোন ভ্যালুটা আমরা ডিলিট করব, সরি কোন ভ্যালু না, কোন কলামটা আমরা ডিলিট করব সেটা আমরা এখান থেকে বলে দিচ্ছি বা আমাদের লাগবে ডিলিটের সময়। সো এখানে ওটাকে কমা দিয়ে জাস্ট বলে দিতে হবে যে হ্যাঁ আমার আইডি হচ্ছে 2 বা 3 বা যে এটাই হয় না কেন। সো এবার আমরা রিলোড করি আমাদের ভিউ পেজটা, দেখি কোনো এরর পাই কি না। ওকে, এখানে যে কার্সর যদি আমি ধরি নিচের দিকে লক্ষ্য করবেন একদম বাম সাইডে স্টার্ট মেনুর উপরে এখানে দেখাবে কিন্তু দেখেন ডিলেট হাইফেন ইউজার স্ল্যাশ হচ্ছে 2, তার মানে সে কী করতেছে 2 নাম্বার ডেটাটা নিয়ে ডিলেশন করতেছে। আমি যদি এখন এখানে ক্লিক দেই সে কিন্তু এই রাউটটা এক্সিকিউট করবে, কোনটা, এই যে ডিলেট রাউটটা করে সে হচ্ছে আইডিটাকে রিটার্ন করে দিবে। আচ্ছা ডিলেটেড আইডি লিখে দিই, ডিলেট, জি ভাই ওকে ঠিক আছে ভাই, একটু বললেন হ্যাঁ প্রবলেম হলে। ডিলেটেড আইডি ইজ এত। সো আমি এখন থেকে রিলোড করে এখানে হচ্ছে ক্লিক দেই কোনো এরর পাই কি না। সে বলে দিচ্ছে যে ডিলেটেড আইডি ইজ 2, মানে 2 নম্বর আইডিটা আমার ডিলেট হয়ে গেছে। এখন ধরেন আপনার সিস্টেমে কোনো একজন হ্যাকার ট্র্যাক করলো যে হ্যাঁ এটার ডিলেট সিস্টেমটা এইভাবে কাজ করতেছে, সে কিন্তু অনায়াসে কোনো একটা রাউটে গিয়ে যদি এখানে 3 লিখে দেয় আপনার 3 নাম্বার যে ইউজারটা থাকতেছে সে কিন্তু ডিলেট হয়ে যাচ্ছে। আবার যদি 4 নম্বর দেয় 4 নম্বর ইয়েটা ডিলেট হয়ে যাচ্ছে ইউজারটা। সো এটা কিন্তু সিস্টেমের অনেক বড় একটা বাগ। গেট মেথডে আমি কেন ডিলেট দিব একজন ইউজারকে? আমরা কিন্তু যখন কোর পিএইচপিতে কাজ করি বা করতাম, যে যেখান থেকে সেই কী করছি যে একটা আইডি পাস করে দিছি, হয় এটা হচ্ছে হিডেন আকারে সাবমিট হয়েছে, না হলে কি হয় ইউআরএল বেজে চলে যায়। আমি এখন অনেক সাইট দেখাইতে পারবো যেগুলোতে হচ্ছে ডিলেশনটা ইউজার আপনার হচ্ছে ইউআরএল বেজে চলে যায়। এটা কিন্তু একদমই একটা ব্যাড প্র্যাকটিস। আমি কোন আইডিটা ডিলিট করব এটা যদি হ্যাকাররা বুঝতে পারে, সে তো এখানে 5 তারপর 6 7 8 9 10 এরকম করে দিয়ে দিয়ে আমার সিস্টেমে সব কিছু ডিলিট করে দিতে পারতেছে, তাই না? সো এই ধরনের এই প্রবলেমগুলো থেকে বাঁচানোর জন্য লারাভেলের যে ফিচারটা আছে সেটা হচ্ছে এখানে মেথডটা হবে ডিলেট মেথড।
এবং এই মেথড এভাবে কাজ করবে না। এই মেথডে যখন আপনি করবেন, কাজ করবেন, তখন কোনো না কোনো একটা ফর্ম সাবমিট হইতে হবে। ওকে, আমরা রিলোড করি। দেখেন এবার ইরোড দেখাবে যে গেট মেথড ইজ নট সাপোর্টেড ফর দিস রাউট। তো এটা যদি ডিলিট করতে যাই সেক্ষেত্রে কী করতে হয় আমাদেরকে, সেমভাবে এই যে আমরা যখন ফর্ম সাবমিট করলাম, আচ্ছা সরি, আমরা ফর্ম সাবমিট করছিলাম না, এইখানে আমরা এই কাজটা করতে পারবো। কারণ আমরা দেখি যে কীভাবে করব। আমরা জাস্ট রাউটটা কপি করে নেই, রাউট কপি করে নিয়ে এইখানে আসি, এখানে এসে বলে দিই যে তুমি এই রাউটে যাবা, অ্যান্ড যেহেতু একটা আইডি দিতে হবে আমরা এখানে বলে দিলাম 1 2 3। আর এখানে তাহলে ডিলেটের পুটের বদলে আমাদের বলে দিতে হবে ডিলেট। তাহলে কিন্তু কি হবে, আমি এই জিনিসগুলো বাদ দিচ্ছি কারণ ডিলেটের সময় তো আমার ফর্মগুলো লাগে না। বাট আমাকে কী করতে হবে, যে কোনো একটা ফর্ম সাবমিট করতে হবে, আর ফর্ম সাবমিট করতে গেলেই আমার এই টোকেনটা দরকার পড়তেছে। তো আমরা প্রথমত এই টোকেন ছাড়াই ফর্মটা সাবমিট করার চেষ্টা করি, দেখি সে কী বলে আমাদেরকে। ওকে, ডিলেট। আচ্ছা, আমরা মেবি হচ্ছে সাবমিট বাটনটাও রিমুভ করে দিয়েছিলাম। সাবমিট বাটনটা থাকো, আমরা এখান থেকে জাস্ট সিএসআরএফ টাইপের কমেন্ট আউট করে দিই, এটাও রিমুভ করে দিই। এইবার আমরা সাবমিট করি। দেখেন সাবমিট করলে এই যে 419 এক্সপায়ার দেখাচ্ছে, কারণ সিএসআরএফ টোকেন নাই। তো আমরা এবার সিএসআরএফ টোকেনটাকে এনাবল করে দিই, বাট হচ্ছে মেথডটা এখানে পুট রেখে দিই। পুট রেখে দিয়ে আমি এবার হচ্ছে ব্যাক করি, রিলোড করি অ্যান্ড সাবমিট করি। দেখেন আবার বলতেছে পুট মেথডেও সে নিবে না, কারণ হচ্ছে আমরা তাকে বলে দিয়েছি যে তোমাকে ডিলেট মেথড নিতে হবে, আর ভ্যালুটা হচ্ছে ডিলেট ইউজার। এবার রিলোড করি আমরা অ্যান্ড ডিলেট ইউজারে ক্লিক দেই, দেখেন এইবার আমাদেরকে এক্সিকিউট করে ফেলছে। সো এই ধরনের কিন্তু ছোটো ছোটো যে বিষয়গুলো আছে এগুলো আমাদেরকে কি করতে হবে, এগুলো নিয়ে আমাদের হচ্ছে থিঙ্ক করতে হবে। এখন আপনার মাথায় আসতে পারে যে ভাই তাহলে তো এই যে এখানে 1 2 3 দিয়ে খাবার আমরা দেখতে পাচ্ছি, এটা দেখার কারণ হচ্ছে যে আমরা অলরেডি এখানে স্ট্রিক্টলি বলে দিছি। বাট যখন কোনো একটা বাটনের আন্ডারে আমরা কোনো একটা ফর্ম সাবমিট করব, অর্থাৎ অন ক্লিক সাবমিট আর কি, তখন কিন্তু ওই ইয়েটা দেখা যাবে না, আপনার হচ্ছে 1 2 3 আইডিটা দেখা যাবে না। আমি জাস্ট এখানে দেখানোর জন্য এটাকে অ্যাকশনে দিয়ে দিছি আর কি। ওকে, এইবার আমরা চলে আসি হচ্ছে আরেকটাতে, সেটা হচ্ছে ম্যাচ। এখন আমার এমন একটা রাউট থাকতে পারে যেখানে গেট মেথডেও রিকোয়েস্ট আসবে, পোস্ট মেথডেও রিকোয়েস্ট আসতে পারে। ওই যে প্রথমে একটা প্রবলেমের কথা বলেছিলাম যে এই গেট মেথডে যেটা হবে আমার ভ্যালুগুলো আমার ইউআরএলে দেখতে পাবো, আর পোস্ট মেথডে যেটা হয় ভ্যালুগুলো দেখা যাবে না। বাট এখন আপনি একটা সিস্টেম তৈরি করছেন যেখানে এপিআই নিয়ে কাজ করছেন, যে কোনো একটা অর্গানাইজেশনের এপিআই আপনি ইউজ করছেন, লাইক হচ্ছে ধরেন একটা ফ্লাইট এপিআই ইউজ করছেন আপনি। সো ফ্লাইট এপিআই কাজ করতে গিয়ে আপনাকে যেটা করতে হয়েছে, আমি এখানে যদি লিখি যে সার্চ ফ্লাইটে আপনি হচ্ছে সার্চ করতেছেন। এখন এই সার্চ ফ্লাইটে সার্চ করতে এসে আপনার বেশ কিছু প্যারামিটার লাগতেছে। হ্যাঁ, আমরা একটু যাই ওয়েলকাম ব্লেডে, এটাকে আনডু করে ফেলি। তো ধরেন এইখানে আমার হচ্ছে এই দুটো লাগতেছে, যে আমার ফ্লাইট নেম, আর একটা হচ্ছে ডিপারেচার। আচ্ছা, আমি জাস্ট এমনি রাখলাম আর কি, ফ্লাইট নেম আর হচ্ছে ডিপারেচার নেম। সো এইবার আমি এখানে লিখি হচ্ছে নভোয়ার, আর আমি হচ্ছে যাব ঢাকা বা যে কোনো এক জায়গাতে। এটা রিলোড করি পেজটা। ওকে, রিলোড এন্ড অফ ফাইল, এখানে মনে হয় আমরা সেমিকোলন ইউজ করিনি। সো আমরা রাউটে যাই, এখানে কিন্তু প্রবলেমগুলো একটু পড়বেন। হ্যাঁ, আমরা প্রবলেম না পড়েই গুগলে সার্চ করা শুরু করি। আসলে আমার এই সিস্টেম আর গুগলে যে প্রবলেমের সলিউশন দেওয়া আছে সেটা তো আর এক না। আমার হচ্ছে web.php-তে প্রবলেম হয়েছে, এইটা আনএক্সপেক্টেড এন্ড অফ ফাইল। এখন যদি আমার কন্ট্রোলারে গিয়ে আমার একটা কমা বাদ পড়ে, সেখানে তো আনএক্সপেক্টেড ফাইলেই লেখা দেখাবে। তো আমি এখন যদি এটা লিখে গুগলে সার্চ দিই যে তুমি আমার এরকম আনএক্সপেক্টেড ফাইল দেখাচ্ছে, একটা রেজাল্ট দাও, সে কী করবে, সে এখন তার যত ধরনের রিলেটেড ইরোর আছে সবগুলো দেওয়া শুরু করবে। তার মানে আপনার সলিউশন করতে গেলে আরও আপনার মেজাজটা খারাপ হয়ে যাবে। সো সবার আগে পড়বেন, এইখানে হচ্ছে সে দেখায় যে আপনার কোন পাথে ইরোরটা হচ্ছে বা প্রবলেমটা ফেস করতেছেন আপনি। এখানে আমাকে বলতেছে যে আমার হচ্ছে web.php-তে ইরোর হয়েছে,
এররটা হচ্ছে এই যে 50 নাম্বার লাইনে। সো আপনি একটি 50 নাম্বার লাইনটা নিয়ে স্টাডি করবেন যে কী আসলে কী কারণে এরর হয়েছে। যদি আমার হচ্ছে সাবলাইমে এটা ভিএস কোডে কিছু প্লাগ ইন অ্যাড করা আছে যে আপনার যদি সেন্টেক্স এরর হয় সে অলরেডি ওই ইয়েটাতে মানে ওই পেজটা হচ্ছে রেড হয়ে থাকে। আমি এখানে সেমিকোলন মিস করছি আর কি একটা। এবার আমরা যাই রিলোড করি, সাবমিট করে দেই। এই যে দেখেন গেট মেথডে নিচ্ছে না কারণ ডিলেট ইউজার আছে। আমরা রাউটটাও চেঞ্জ করে ফেলি। তো এটার নাম হবে নেম সার্চ ফ্লাইট, সার্চ ডট ফ্লাইট। ওকে, সো এটা আমি যেটা করব এখানে দিয়ে দিব, তুই ফ্লাইট সার্চ করো। বাট তোমার মেথড হইতে হবে গেট, মানে গেট মেথড যে দরকার নাই এমনটা না, কিন্তু এটারও প্রয়োজন আছে, সেইটা আমরা এখন দেখবো আর কি। সো এবার আমি এটাকে রিলোড করি, করে নভোএয়ার এবং ঢাকা সার্চ করি। দেখেন আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে আমার এফ নেম হচ্ছে নভোএয়ার আর হচ্ছে আমার আরেকটা নাম হচ্ছে ঢাকা। সো আমার এটা কখন দরকার পড়বে, আমি যদি কোনো একটা এয়ার ট্রাভেলসে গিয়ে সার্চ করি, হ্যাঁ, সো আমরা নভোএয়ারেই চলে যাই, অথবা নভোএয়ার এখানে গিয়ে ফ্লাইট সার্চ করি। ইউএস বাংলা, সো আমি দিলাম যে হচ্ছে আমি বরিশাল যাব, কেন আমি ঢাকা থেকে যাব, আমি সৈয়দপুর যাব হচ্ছে, তবে রিটার্নিং ডেট নাই, প্রোমো কোড নাই, আমি জাস্ট সার্চ করি। সার্চ হচ্ছে, এটাতেও ভালো বোঝা যাবে না, ঢাকা থেকে সার্চ করি। আচ্ছা, এই যে এইটাতে মোটামুটি বোঝা যাচ্ছে যে তারা কিন্তু ইউআরএল বেস প্যারামিটার সেন্ড করছে। এটার কারণ হচ্ছে যদি ইউআরএল বেস প্যারামিটার সেন্ড না করে, একজন ইউজার সার্চ করার পরে যদি ভুলক্রমে আবার এই পেজটাকে হচ্ছে রিলোড করে, তাহলে কিন্তু ফর্মটা আবার সাবমিট হয়। বাট যদি ডেটাগুলো না পায়, আপনার কিন্তু ফর্মে একটা ইরোড দেখায়। হ্যাঁ, এই ইরোডটা যাতে ইউজাররা না পায়, কারণ হচ্ছে আমরা তো আমাদের সিস্টেমটা তৈরি করি ইউজারদের জন্য, যাতে ওই ইউজাররা সিস্টেমটা স্মুথলি ইউজ করতে পারে। বাট সে যদি এখানে এসে ভুল করে রিলোড করলো বা রিলোড হয়ে গেল, আবার যদি দেখায় যে হচ্ছে অনেকগুলো ইরোড বা এই ফিল্ড নাই বা এটা হচ্ছে না, তো এই ধরনের যদি আপনার কোনো স্কোপ তৈরি হয় কখনো, মানে এই রিলেটেড কোনো টাস্ক নিয়ে কাজ করেন, টাস্ক নিয়ে কাজ কাজ অ্যাকচুয়ালি না, মানে এই ধরনের হচ্ছে ফিচার নিয়ে কাজ করেন, তখন আপনাকে যেটা করতে হবে যে ওই ইউআরএলগুলো, মানে ওই ভ্যালুগুলো হচ্ছে আপনাকে ইউআরএলে নিতে হবে। তো ইউআরএল নিলে সুবিধা হচ্ছে যে এইগুলো যেহেতু এখন ইউআরএলে আসে, আমি যদি এখানে জাস্ট হচ্ছে বলি যে $_ যে সুপার গ্লোবাল যে ভেরিয়েবল আছে গেটের ভিতরে যদি আমি বলে দিই যে এইটা এফ নেমটা হচ্ছে জাস্ট এগো করবে, তাহলে কিন্তু আমি পাচ্ছি এখানে। সো আমি রিলোড করে দেখি এখানে, সো আমি নভোএয়ার পাচ্ছি। হ্যাঁ, এটা সারাদিন রিলোড করি, কোনো সমস্যা নেই, কারণ সে এই ভ্যালুটা কিন্তু আমার হচ্ছে এই ইউআরএল থেকে নিচ্ছে। আর যদি আমি হচ্ছে পোস্ট মেথডে যাই, ধরেন যে পোস্ট মেথড কোথায় আছে জানি, এইখানে আমরা যদি এই ইউআরএলটাতে হিট করি, আবার ওয়েলকাম প্লেট এখানে হিট করলাম, আমরা হচ্ছে এখানে জাস্ট দিয়ে দিই, আর এটার মেথড হচ্ছে পোস্ট। সো এইবার রিলোড করি, এখানে একটু দেখে নিই যে অ্যাকচুয়ালি কী করা আছে। আচ্ছা, রিটার্ন $request all দিই, ফার্স্ট অফ অল রিকোয়েস্ট অল দিয়ে আমরা হচ্ছে ফর্মটাকে সাবমিট করি। ওকে, সাবমিট দিলাম। ওকে, মেবি হচ্ছে পুট ইউজ করছি আমরা, এখানে হচ্ছে হবে পোস্ট। এবার রিলোড করি। ওকে, এখানে কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছি না,
হ্যাঁ, আপনি যখনই রিলোড করতে যাবেন সে আপনাকে বারবার এরকম হচ্ছে অ্যালার্ট দিবে যে আপনি এটাকে আবার রিলোড করতে চাচ্ছেন কিনা, এবং একসময় গিয়ে যখন ভ্যালুটা আর থাকবে না রিকোয়েস্টের মধ্যে তখন সে একটা ইরোর জেনারেট করে দিবে যে 419 বা 410 সামথিং একটা ইরোর আর কি আপনাকে জেনারেট করে দিবে। তো এই ধরনের যখন আপনি কাজগুলো করবেন তখন আপনি সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে যে এগুলোতে গেট মেথড ইউজ করবেন এবং ডেটাগুলোকে আপনি এভাবে কল করে নিচে হচ্ছে সার্চ কোয়েরিটা চালাবেন। সেক্ষেত্রে আপনার হচ্ছে যেটা হবে ইউজার এক্সপেরিয়েন্সটা বেটার হবে। হ্যাঁ, এটা মূলত হচ্ছে গেট আর আপনি হচ্ছে পোস্টের মধ্যে সুবিধাও বলতে পারেন একটা। আর এইবার আসে আমরা ম্যাচ, ও আচ্ছা আমি যেটা নিয়ে বলতেছিলাম ম্যাচ কিওয়ার্ডটা নিয়ে। সো আমি এটাকে আসি, এটা পুরোটাই কপি করে নেই, নিয়ে হচ্ছে এখানে দেই অ্যান্ড দিয়ে আমি এখানে বললাম নেম বলে দিলাম। নেম হচ্ছে যে কি দেওয়া যায়, ম্যাচিং রাউট, ম্যাচিং ডট রাউট। এটা এটার ক্ষেত্রে কাজ যেটা হয় যে আপনি যদি এই রাউটে গেট মেথডেও আসেন সে আপনাকে ডাটা দেখাবে, পোস্ট মেথডেও আসলেও এখানে হচ্ছে ইয়ে করবে, রিকোয়েস্টটাকে সাবমিট করবে আপনাকে। আমরা একটু আগে যে ইরোরগুলো পাচ্ছিলাম, যেমন ধরেন যে আমরা এইটা তো হচ্ছে পোস্ট মেথডে হিট হচ্ছে এই রাউটটাতে ইউজার রেজিস্ট্রেশন। সো আমি যদি এখন ডিরেক্ট ব্রাউজার থেকে হিট করি সে বলে দিবে যে এটা এরর পেয়ে যাবে, যে না এই মেথডে মানে এই রাউটে আসতে গেলে তোমাকে হচ্ছে গেট মেথড নিয়ে আসতে পারবে না, তোমাকে পোস্ট মেথড নিয়ে আসতে হবে। সো এই ধরনের ইরোরগুলো কিন্তু রিজলভ করা যায় এটার জন্য এই ম্যাচ কিওয়ার্ডটা। হ্যাঁ, সো আমি প্রথম যে ইয়েটা আছে রাউটের পরে বলে দিব এই যে ম্যাচ কিওয়ার্ড বলে দিয়ে আমি হচ্ছে অ্যারে আকারে তাকে বলে দিব যে হয় গেট অথবা পোস্ট। আপনি চাইলে এখানে আরও বলে দিতে পারেন, যদি পুট নিয়েও আসে তাও এখানে কাজ করবে, যদি হচ্ছে প্যাচ নিয়ে আসে প্যাচ নিয়েও কাজ করবে, আবার ডিলেট নিয়ে আসলেও কাজ করবে, কোনো সমস্যা নেই, আপনি এখানে বলে দিতে পারবেন। সো আমরা দুটো নিয়েই দেখি, আস্তে আস্তে বাকি জিনিসগুলো দেখবো। আমরা এখানে দেই যে গেট অর পোস্ট। সো এখানে এসে কি হবে, তো আপনার এখানে কিন্তু রিকোয়েস্ট চেক করা যায় যে আপনার রিকোয়েস্টটা কী নামে মানে কোন মেথডে আসতেছে। সো আমরা এটা একটু পরেই মনে হয় পাবো যে আপনার হচ্ছে রিকোয়েস্টটা কিসে আসতেছে। আচ্ছা, আমরা রিকোয়েস্টটাকে এখানে ডিডি করে দেখার চেষ্টা করব, তাহলে বোঝা যাবে। সো এই যে ম্যাচিং রাউটে আসলাম, ম্যাচিং রাউট থেকে এখানে বলে দিলাম যে তুমি ম্যাচিং রাউটে যাবা, অ্যান্ড এইখানে ফার্স্টে যাবে হচ্ছে সে গেট মেথড নিয়ে। সো দেখি যে অ্যাকচুয়ালি এই রাউটে সে আসে কি না। হ্যাঁ, সো এখানে বলে দিলাম ম্যাচিং রাউটে এসে সে বলে দিবে যে ইকো অর রিটার্ন করে দাও, আর ডিডি করি। ডিডি হচ্ছে ডাম্প অ্যান্ড ডাই। সো এটার কাজ হচ্ছে প্রথমে আপনাকে ভ্যালুগুলোকে দেখাবে, তারপরে এক্সিকিউশন বন্ধ করে দেবে, ডলার রিকোয়েস্ট অল। এখন কথা হচ্ছে যে এইখানে যদি আমরা রিকোয়েস্ট নিতে চাই সেক্ষেত্রে কিন্তু এই যে রিকোয়েস্ট একটা ক্লাস আছে, ওই ক্লাসের এখানে একটা অবজেক্ট তৈরি করে নিতে হবে। এগুলো আমরা পরে বুঝবো, অ্যাকচুয়ালি এগুলো নিয়ে মাথা ব্যথা মানে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। সো আমরা হচ্ছে ম্যাচিং রাউটে আসতেছি গেট অথবা কি নিয়ে, পোস্ট মেথড নিয়ে। আমরা এতক্ষণ যে ইরোডটা ফেস করছিলাম মানে করতেছিলাম যে হচ্ছে এখানে বলে দিচ্ছে যে তুমি এই রাউটে আসতে গেলে গেটে পারবে না, পোস্টে আসতে হবে। এই ইরোডটা রিজলভ করার জন্য মূলত এই যে ম্যাচ কিওয়ার্ডটা তার যেটার সাথে ম্যাচ করবে মানে টাইপটা মেথড টাইপটা সে সেইটাতেই এই মানে ম্যাচ করলেই এর ভিতরে এক্সিকিউশন করতে দিবে এক কথায়। সো আমরা ফার্স্ট অফ অল এটা হচ্ছে গেটে দিয়েছিলাম, আমরা এটাকে পোস্টেই আগে হিট করি, পোস্ট। সো লেটস গো, এখান থেকে আমরা সাবমিট করি, সাবমিট। দেখেন আমি কিন্তু এখানে পেয়ে গেছি যে এফ নেম হচ্ছে নভোয়ার, ডি নেম হচ্ছে ঢাকা, পোস্ট মেথডে কিন্তু হিট করছি। আর এখন আমরা যদি এখানে রিকোয়েস্ট তো আর আসবে না তাই না, সো রিকোয়েস্টটাকে আমরা ডিজেবল করে দিলাম, দিয়ে হচ্ছে এখানে বলে দিলাম জাস্ট যে গেট মেথড বা কিছু একটা। সো এবার যদি আমরা রিলোড করি বা এখানে ব্রাউজারে হিট করি সে আর রিলোড দিবে না, সে আমাদেরকে বলে দিচ্ছে যে হ্যাঁ এটা গেট মেথড থেকে আসছে। সো এই ধরনের যদি কোনো আপনার ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে কাজ করতে হয় তখন আপনি এই যে ম্যাচ কিওয়ার্ডটি ইউজ করতে পারেন। তো এরপরে যেটা আছে হয়ে গেল ম্যাচ কিওয়ার্ডের পরে আছে এনি। এনির কাজ হচ্ছে যে এই যে আমরা এইখানে 5টা না 6টা দেখলাম না, 6টা মেথডস দেখলাম না, এই 6টা মেথডসের মধ্যে যদি যে কোনো একটা আসে তাহলেই সে এটাকে হচ্ছে এক্সিকিউট করবে এই রাউটটাকে। আমরা একটু এটা এক্সাম্পল দেখি। রাউট এনি আমাদের হচ্ছে টেস্ট 4, হ্যাঁ টেস্ট 4 দিয়ে আমি একটু করে দিই জাস্ট
ফ্রম এনি রাউট, ফ্রম এনি রাউট। সো এবার আমরা এই রাউটটাতে হিট করব কীভাবে। ফার্স্ট অফ অল আমরা গেট মেথডে হিট করব। এখানে দেখাবে ফ্রম এনি রাউট। যদি এখন আমরা এটাকে পোস্ট মেথডে হিট করি, এখান থেকে পোস্ট মেথড রাউটের নেম ডিফাইন করছি। আচ্ছা, রাউটের নেম যদি ডিফাইন করা না থাকে সেক্ষেত্রে আমরা এখানে ইউআরএল ইউজ করতে পারি। ইউআরএল দিয়ে জাস্ট ইউআরএলটা বলে দিব। সে কিন্তু এখন এখানে পোস্ট মেথডে সাবমিট করবে ফর্মটাকে। সো ব্যাক করে এই জায়গা থেকে রিলোড দেই অ্যান্ড সাবমিট করি, সে ওই আউটপুট দেখাবে, কোনো এরর নাই। আবার যদি আমার মনে হয় যে না, তোমার হচ্ছে মেথডকে ওভাররাইড করবো, আমি এখন মেথড ওভাররাইড করে এখানে বলে দিব যে ডিলেট মেথড, সে কিন্তু কোনো ধরনের এরর দিবে না। সাবমিট করব, সে চলে যাবে। ওকে, এই যে আমরা দেখতে পাচ্ছি যে ওই রাউটে এক্সিকিউট হচ্ছে। সো আপনার এই বেটার ইউজার এক্সপিরিয়েন্সের জন্য অ্যাকচুয়ালি এগুলো লাগবে, এগুলো নিয়ে মোটামুটি স্টাডি করবেন আপনারা। আচ্ছা, এবার আসি রাউট রিডাইরেক্টের ব্যাপার নিয়ে, যে আপনি একটা রাউটে আসছেন আর একটা রাউটে তাকে পাঠাবেন। সো এই কাজটা কীভাবে করবেন, আমি এটা কপি করে নিয়ে জাস্ট হচ্ছে এই রাউটটাই আমরা একটু এডিট করে দিই, যে টেস্ট 4 আসবে। টেস্ট 4 যখনই আসবে তাকে আমি কোথায় পাঠাবো, তাকে আমি হচ্ছে এটাতে পাঠাবো, laravel.com এটাতে। সো আমি এটা দিয়ে দিলাম। সে যেটা করবে যে এই রাউটে তাকে সেন্ড করবে। যখন আমি টেস্ট 4 আসবো, এতক্ষণ তো আমি এই একটা দেখতে পাচ্ছিলাম, মানে আউটপুট দেখতে পাচ্ছিলাম। এখন তার কাজ হবে যে যখনই টেস্ট 4 আসবে, সাথে সাথেই সে আমাকে এই লারাভেল ডকে সেন্ড করে দিবে। তো চলুন আমরা ট্রাই করে দেখি কাজ করে কিনা। রিলোড করি, সাবমিট করি, সময় নিচ্ছি কিন্তু। সো রিডিরেক্ট করে দিল। এমন হতে পারে যে আপনি বাইপাস অন্য কারো ওয়েবসাইটের ডেটা নিয়ে কাজ করবেন, তো ওই ক্ষেত্রে কিন্তু আপনার যে ওই যে হিট, মানে ক্লিক করলে অন্য জায়গায় নিয়ে যায়। আমরা মাঝে মাঝে বলি না যে ফেসবুকে এই কাজটা কেমনি করে, তো বিহাইন্ড দ্য সিন এরকম কিছু একটা করা থাকে। একজ্যাক্ট এইটা না, তবে এই টাইপের কিছু একটা করা থাকে। ওকে, আমরা মূলত রিডিরেক্টটাও দেখলাম। এবার আসি হচ্ছে, আপনি চাইলে রিডিরেক্টের সাথে আপনার স্ট্যাটাস কোডও দিতে পারবেন। সো ওটা বেশি একটা ইম্পর্টেন্ট না, আপনারা দেখে নিন। এবার আসেন, আমরা যদি হচ্ছে কোনো একটা রাউটের সাথে কোনো একটা ভিউকে বাইন্ড করতে চাই, মানে রাউটে কল করলে কোনো একটা ভিউ লোড হবে। অলরেডি আমরা কিন্তু এই জিনিসটা দেখে ফেলেছি, গত লেসনে আমরা আলোচনা করছি। যখন আমরা ভিউ লোড করতে চাবো কোনো কিছু, তখন এই রাউটের আন্ডারে বা এই যে কলব্যাকটা থাকবে, এর ভিতরে এসে আমাকে বলতে হবে যে রিটার্ন। তারপরে যেহেতু আমরা ভিউ লোড করবো, মানে কোনো একটা ভিজুয়ালাইজ বা কোনো একটা পেজ যেখান থেকে সে সাবমিট করবে বা কোনো কিছু দেখতে পাবে, সেটার জন্য আমরা ভিউ কিওয়ার্ডটি ইউজ করব। তারপরে যে ভিউ ব্লেডটি থাকবে, যে ব্লেড ইঞ্জিনটা থাকবে বা নাম যেটা তার, সেটা আমরা এখানে লিখে দিব। ওকে, আমরা আরেকবার দেখি যে এটা কাজ করে কি না। আমরা নাম দিই হচ্ছে লোড ভিউ। সো এটার কাজ হবে, আমরা একটা যে ইন্ডেক্স নামে তৈরি করছিলাম না কাস্টম ফোল্ডারের ভিতরে, custom_view.index, তার কাজ হচ্ছে, আচ্ছা রিনেম করি, কপি করি, এটা দিলাম, দেন হচ্ছে index.blade.php। তো এটা তো আমার দরকার নেই। হ্যাঁ, সো এবার যদি আমরা এই লোড ভিউ এই ইউআরএলে আসার চেষ্টা করি, আমরা হচ্ছে এখানে ব্যাক করি, এখান থেকে রিলোড করে আমরা যদি আসার চেষ্টা করি, দেখবো যে ওই ইন্ডেক্স ভিউটা লোড হয়ে যাবে। এটা কি করা আছে, রিসোর্স ইউজ। আচ্ছা, এটা কাস্টম ভিউয়ের ভিতরে কোনো কিছু নাই, এটা হচ্ছে বাহিরেই আছে আর কি, মানে রুট ডিরেক্টরিতে আছে। সো আমার আর ফোল্ডারের নেমটা এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে, সো এবার আমরা রিলোড করি, হোপফুলি ইন্ডেক্স ব্লেডটা লোড হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা ভেরিয়েবল ছিল মেবি ইন্ডেক্স ব্লেডে, এটা আমরা রিমুভ করে দিয়ে আসি, তাহলে এরটা থাকবে না এটা। আর আমরা চাইলে এখানে কিন্তু অপশনাল নামে একটা কিওয়ার্ড আছে মনে হয়, অপশনাল, এটা ইউজ করতে পারি, যে যদি এই ভেরিয়েবলটা অ্যাভেলেবল থাকে তাহলে দেখাবে, না হলে সে দেখাবে না। না, অপশনাল এভাবে কাজ করে না। আমরা এটার ক্ষেত্রে ইউজ করতে পারি টার্নারি অপারেটর, এটা থাকলে তুমি দেখাও, না থাকলে নাই। সো দেখি এবার কি দেখায়, এবার কিন্তু ইরোর আর দেখাচ্ছে না।
হ্যাঁ, সো আমরা কিন্তু ভিউ লোড করা শিখে গেলাম। এরপরে কি আছে, আমরা রিডাইরেক্ট দেখছি। তারপরে হচ্ছে যে পার্মানেন্ট রিডাইরেক্ট। পার্মানেন্ট রিডাইরেক্ট কাজ হচ্ছে এই যে আমি কিন্তু একটু আগে রিডাইরেক্ট করে আবার ব্যাক করছি। হ্যাঁ, সো আপনি যদি পার্মানেন্ট রিডাইরেক্ট দেন, সে আপনার যে ইয়ে থাকে ইউআরএল, বেজ ইউআরএলটা থাকে সেশনে বা ব্রাউজারের ক্যাশে, সেটাকে একদমই রিমুভ করে দিবে। এটা দেখে নেবেন, এটা আহামরি মানে খুব বেশি একটা কাজে আসে না। তো আমরা ভিউ লোড করা শিখলাম। এরপর আমরা দেখি যে প্যারামিটার কীভাবে পাস করে। অলরেডি আমরা কিন্তু প্যারামিটার পাস করা দেখছি। তারপর আপনি যদি চান যে হচ্ছে আমি একসাথে অনেকগুলো প্যারামিটার পাস করব, সেই ক্ষেত্রে কীভাবে কী করব এটা আমরা একটু দেখি। আমরা চাচ্ছি যে একসাথে ৩টা বা ৪টা আমরা প্যারামিটার পাস করব। একটা রাউট তৈরি করব, যেখানে আমরা কী কী নিব, রাউট গেট, আমাদের রাউটের নাম হচ্ছে আচ্ছা পোস্টেই দিই। সো ফার্স্ট অফ অল আমি দিলাম যে হচ্ছে সে পোস্ট আইডিটা নেবে, পোস্ট আন্ডারস্কোর আইডি। তারপরে আবার আমি দিলাম যে হচ্ছে পোস্ট আন্ডারস্কোর স্ল্যাগ। হ্যাঁ, আপনি এইভাবে আপনার ইচ্ছা মতো যতগুলো প্যারামিটার দরকার আপনি দিতে পারেন। পোস্ট আন্ডারস্কোর অথর, অথর। এখানে একটা ফাংশন তৈরি করি। এই ফাংশনে কিন্তু আবার এই আপনার হচ্ছে আইডিগুলোকে ক্যাশ করতে হবে, মানে আইডি না অ্যাকচুয়ালি প্যারামিটারগুলোকে ক্যাশ করতে হবে। অর্থাৎ আমরা যখন একটা নর্মাল ফাংশন তৈরি করতাম, সরি ফাংশন তৈরি করতাম, এখানে নাম দিতাম যে হচ্ছে ধরেন টেস্ট ফাংশন। আর এর ভিতরে আমরা করতাম কি, আর্গুমেন্টগুলো পাস করতাম না, যে আর্গুমেন্ট 1, আর্গুমেন্ট 2, আর্গুমেন্ট 3, মানে অনেকগুলো আপনার যতগুলো ইচ্ছা। বাট আপনি কি করতেন, যখন এই ফাংশনটাকে আমরা কল করতাম, কল করার সময় কিন্তু এখানে বলে দিতাম যে 12, 15, 17, অর্থাৎ এখানে জয়টা থাকবে। তো তয়টা দিলে হচ্ছে এই মানে 3টে আর্গুমেন্ট পর্যন্ত সে ভ্যালু ক্যাচ করবে, বাকিগুলো কিন্তু আর করবে না। ঠিক সেম আমরা যেহেতু এখানে আমরা ইয়েগুলো নিচ্ছি, কি বলে প্যারামিটারগুলো নিচ্ছি, এগুলোকে আবার এই এখানে তো একটা কলাবল ফাংশন আছে তাই না, সো এখানে কিন্তু ক্যাচ করতে হবে। আমি এখানে দিই সেমভাবে, আপনি যে কোনো দিতে পারেন, যে পোস্ট আইডি, তারপর হচ্ছে কমা, পোস্ট স্ল্যাগ, পোস্ট স্ল্যাগ, তারপর হচ্ছে পোস্ট অথর। আমরা কিন্তু 3টা আইডিকে ক্যাচ করে ফেললাম। হ্যাঁ, আমরা নিচের এটাকে রিমুভ করে দিই। আচ্ছা, এখানে আমরা এখন কি করব, এই পোস্ট রাউটে আসব। পোস্ট রাউটে যদি আমরা আসি, চলেন আমরা দেখি কোনো এরর পাই কি না। সো আমরা এখানে কল করি যে তুমি পোস্ট রাউটে আসো। সে বলবে যে হচ্ছে 404, কারণ হচ্ছে সে এই আর্গুমেন্টগুলো কিন্তু পাচ্ছে না। এটা কোথাও কল করা আছে নাকি আমার, পোস্ট না। সো আমাদের কি করতে হবে, এখন প্যারামিটারগুলো বলে দিতে হবে যে তুমি 3টা প্যারামিটার পাস করবো আমাকে। এক, পোস্টের আইডি হচ্ছে পোস্টের আইডি নাম্বার 1, তারপর স্ল্যাগ হচ্ছে টেস্ট পোস্ট, তারপর অথরের নাম হচ্ছে টেস্ট অথর। এবার আমি করি, সাবমিট করি। সে কিন্তু এই আমার হচ্ছে ইউআরএলে চলে আসছে। যদি আমি রিটার্ন করি, হে আম দেয়ার। সো এখন রিলোড করলে কিন্তু আমি এই মেসেজটি আউটপুটে দেখতে পাবো। দেখেন এই যে মেসেজটি চলে আসছে। বাট আপনি একটা প্যারামিটার যদি এখানে না দেন তাহলে কিন্তু রাউট খুঁজে পাবে না। তার ম্যান্ডেটরি হচ্ছে তাকে মিনিমাম 3টি আপনাকে প্যারামিটার পাস করতে হবে। সো আপনার অনেক সময় মানে প্রয়োজন পড়তে পারে যে অনেকগুলো প্যারামিটার আপনার হচ্ছে ইউআরএল বেস দিতে হবে, অর্থাৎ আমরা গেট মেথডে যেভাবে কাজ করতাম। সো তখন আপনি এই জিনিসটা ইউজ করতে পারেন। আর আমি যদি এখানে এইগুলোকে একো করাই, যে রিটার্ন ডলার পোস্ট আইডি, তারপর হচ্ছে বলে দিব যে পোস্ট স্ল্যাগটা তুমি দেখাবা এখানে, পোস্ট স্ল্যাগ, অ্যান্ড দেন হচ্ছে তুমি দেখাবা পোস্টের অথর, ডলার হচ্ছে পোস্ট অথর। সে কী করবে, আমি যদি এখন রিলোড করি এই জিনিসটা আমাকে আউটপুটে দেখানোর কথা। সো কারণ আমরা 2টা প্যারামিটার দিয়েছি এখনও পাইনি, আরেকটা দিই যে অথর, সে কিন্তু এই 3টা আউটপুট আমাদেরকে দেখাবে। যে এখানে হচ্ছে আইডি হচ্ছে এটা, তারপর টেস্ট পোস্ট হচ্ছে আমার ইয়েটা, মানে কি বলে এটাকে, কী রাখছিলাম আর্গুমেন্টটা, এটা হচ্ছে পোস্ট স্ল্যাগ, আর লাস্টেরটা হচ্ছে অথর নেম। এখন আপনার যদি মনে হয় যে না আমি এগুলোর একটা করে নাম ইউজ করব, সেক্ষেত্রে আপনি কিন্তু দিতে পারেন। যেমন আচ্ছা,
স্ল্যাগ কি জিনিস হচ্ছে, যদি স্ল্যাগ নিয়ে একটু আলোচনা করি, সেটা হচ্ছে না আমি বলতেছি, ঠিক আছে ভাই আমি বলতেছি, মানে কথা বোঝা যাচ্ছে না আপনার। ধরেন আমরা প্রথম আলোতে যাই, প্রথম হাইপেন আলু। সো এই প্রথম আলুতে আসলে আপনি দেখতে পাবেন যে ইন্নানিল্লাহ। সো আপনি যে কিছু ব্যাংকের এখানে যান, এই যে জিনিসটা দেখতেছেন যে কিছু ব্যাংক নারীদের জন্য পণ্য এনেছে, এটা লোক দেখানো, এই জিনিসটা হচ্ছে মূলত স্ল্যাগ। অর্থাৎ আপনার কোনো একটা টাইটেলকে সে হচ্ছে সেপারেট করে নিবে, এবং আপনি যখন এই কোনো একটা হচ্ছে নিউজ দেখতে যাবেন তখন সে এই স্ল্যাগের আন্ডারে সার্চ করবে। আচ্ছা আমরা যখন হচ্ছে ইয়েতে যাব, মানে কি বলে এটাকে, ক্রুড ফাংশন নিয়ে কাজ করব, তখন এটা ক্লিয়ার হয়ে যাবেন। আর যদি এখন না বুঝে থাকেন, একটু গুগল করেন। কই জানি ছিলাম আমরা, এখানে। এখন ধরেন যে আপনি চাচ্ছেন যে না আমি হচ্ছে এইগুলোর একটা স্পেসিফিক নাম দিব যাতে বুঝতে পারি আমি। সেক্ষেত্রে এখানে আমি যদি সামনে দেই যে পোস্ট হাইপেন আইডি দিয়ে এটা দেই, তারপরে আমি যদি এখানে দেই হচ্ছে পোস্ট আন্ডারস্কোর স্ল্যাগ এটা, দেন যদি আমি এখানে লিখি পোস্ট আন্ডারস্কোর অথর। সো এইটার ক্ষেত্রে যেটা হবে যে আপনার এই ইউআরএলে যখন আসবেন, এটা তো নর্মালি আমরা এখান থেকে চলে আসছি। সো যদি হচ্ছে আমরা এটাকে রিলোড করি, এখন কিন্তু পাচ্ছে না, কারণ আমরা এখানে অতিরিক্ত কিছু এলিমেন্ট অ্যাড করে দিছি। তো সেই ক্ষেত্রে আমরা এদিকে যাই, কোথায় এটা নেম ইউজ করি, চেক ডেলিমিটার। আমরা হচ্ছে এখানে যেটা করতে পারি চেক ডেলিমিটার, ডেলিমিটার। সো আমরা এটাকে স্পেলিং মিস্টেক। আমরা যদি এখন এই রাউটটা কোথা থেকে সাবমিট করি, কোনো একটা ফর্ম থেকে সাবমিট করি, এখানে আসি, এখানে এসে আমরা হচ্ছে রাউট কল করে রাউট, দেন আমি এখানে বলে দিচ্ছি যে তুমি এখানে যাবা, তোমার মেথড হবে হচ্ছে গেট। এবার যদি আমরা সাবমিট করি, চলেন তো দেখি কি হয়। এই যে আচ্ছা, চেক ডেলিমিটারের যে প্যারামিটারগুলো দরকার আমরা এগুলো কিন্তু বলে দিইনি। কয়টা দরকার? 3টা দরকার। সো আমি এখানে বলে দিই যে তোমার ফার্স্ট অফ অল হচ্ছে 1 2 3। এবার দেখি তো সে আমাদেরকে অ্যাকচুয়ালি নেয় কিনা। আমরা কি ভুল করছি? আচ্ছা, পোস্ট আইডি 1 2 3 পোস্ট স্ল্যাগ এইসব। হ্যাঁ ভাই, বুঝি নেই। না এখানে ইকুয়াল হওয়ার কথা না, কারণ ইকুয়াল তো হচ্ছে আপনার প্যারামিটারে কখনো নিবেই না। আপনি এখানে ইকুয়াল দিলে আমি হ্যাঁ এখানে ইকুয়াল, সরি বুঝি নেই। হ্যাঁ হ্যাঁ, ইকুয়াল দিলে অ্যাকচুয়ালি হচ্ছে ইয়ে করবে, এরর আসবে। তো আসার কথা ছিল, কোনো একটা কারণে আসতেছে না। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে ওইটা নিয়ে নেক্সটে না হয় আলোচনা করি। হ্যাঁ সরি, আমরা কি এখানে সিএসআর টোকেন দেইনি? ও সরি, তার মানে তো আমাদের মনে হয় ঠিক ছিল সিএসআরএফ টোকেন। ওকে, এবার আমরা দেখি তো। না আমাদের তো সে দেখাচ্ছে যে ইয়া প্যারামিটার মিসিং, সিএসআরএফ টোকেন না, কিন্তু ইস্যুটা হচ্ছে আমাদের 3টা প্যারামিটার দরকার, আমরা 3টা প্যারামিটার হচ্ছে তাকে দিতে পারি নাই। তো আমরা যদি এটা একটু দেখি এখানে কি বলছে, এটাকে কপি করি, ডিরেক্ট কপি করে আমরা একটু ট্রাই করে দেখি এখানে। ওকে, সো সে বলছে যে পোস্ট এরকম। আচ্ছা, আমরা এইখানে তাহলে এক কাজ করতে পারি, কিন্তু আমরা হচ্ছে এটাকে কমেন্ট আউট করে দিয়ে যদি চেক করতে চাই যে পোস্টের পরে পোস্ট আইডি শুধুমাত্র নিব আমরা,
তাহলে আমরা এখানে জাস্ট একটা রেখে দেই আপাতত, বাকিটাকে হচ্ছে রিমুভ করে দিই। এখানে সেমভাবে একটা ক্যাচ করি, আর পোস্ট আইডিটাই আমরা হচ্ছে আউটপুটে দেখাই। একটা চেক করলে হয়ে যাবে, তো বাকিগুলো কাজ করবে কি না। চেক ডিলিমিটারে যাই, চেক ডিলিমিটার এখানে, তাহলে আমরা আউট ইউজ করবো না, আমরা এখানে যেটা ইউজ করবো ইউআরএল। ইউআরএল দিব, আমি বলে দিলাম চেক ডিলিমিটার তাহলে না দিয়ে তখন আমাকে পোস্ট বলে দিতে হবে যে হ্যাঁ তুমি এখানে পোস্ট নিয়ে যাবা। পোস্ট নিয়ে গেল, তারপরে হচ্ছে আমার কি, তারপরে আমার হচ্ছে পোস্ট আইডি, তাই না? সেমভাবে এই প্যারামিটারটার সাথে যাবে, তারপরে কিন্তু আমার এখানে একটা আইডি যাবে 1 2 3। এখন দেখি তো কী দেখায় অ্যাকচুয়ালি, কোথায় বা রিলোড করি, এইবার কিন্তু ঠিক আছে। তো এইটার ক্ষেত্রে যেটা হয় আপনার হচ্ছে একটু ঝামেলা আর কি। পোস্ট আইডি, এটা এর মানে কি আমি এই ভ্যালুটা মানে 1 2 3টা পাবো পোস্ট আইডির ভিতরে। আবার যদি আপনার প্রয়োজন হয় যে আমি হ্যাঁ এবার হচ্ছে যেটা করব, পোস্ট আন্ডারস্কোর স্ল্যাগ নিব, স্ল্যাগে কি হচ্ছে আপনার কিছু একটা থাকবে 1 2 3 4, আমরা কি করবো এই সেকেন্ড প্যারামিটারে এই ভ্যালুটা পাবো। সো আমরা একটু দেখি ট্রাই করে, এখানে আমরা এবার তাহলে কী করবো যে পোস্ট স্ল্যাগ, হ্যাঁ তারপরে আমরা এখান থেকে সেমভাবে ওটা বলে দিব যে পোস্ট আন্ডারস্কোর স্ল্যাগ, পোস্ট আন্ডারস্কোর স্ল্যাগ। ওকে, এবার দেখি তো আমরা কোনো এরর পাই কিনা। আমরা কিন্তু এরর পাচ্ছি না, তার মানে প্যারামিটারগুলো পাস হচ্ছে। হ্যাঁ, তো আমরা যখন ফর্ম নিয়ে কাজ করবো এই বিষয়গুলো আসলে আরও ডিপলি তখন আলোচনা করলে আপনারাও ভালো বুঝতে পারবেন, আর আমিও ভালো বুঝাইতে পারবো। রাইট রাইট, হ্যাঁ ওইখানে ইউজ করা হয়, ওই যে নভো এয়ারের কথা যে বললাম, এরকম যদি কোনো ডেটা নিতে হয় আমাদের তখন এগুলো থেকে ক্যাচ করার জন্য ওটা বেশি ইউজ করা হয়, অর্থাৎ নেম দিয়ে অ্যাকচুয়ালি আমরা যে ভ্যালুগুলোকে ক্যাচ করতে চাই সেই ক্ষেত্রে। ওকে, এবার আসেন আপনারা অপশনাল প্যারামিটারে। এতক্ষণ আমরা দেখছি যে আমরা যদি একটা প্যারামিটার এখানে ম্যান্ডেটরি করে দেই যে হচ্ছে কি, একটু ইন্টারাপ্ট হয়ে যায়। হ্যাঁ, যদি হচ্ছে একটা প্যারামিটার আমার পোস্টের এখানে পোস্ট আইডিটা আসতেও পারে নাও পারে, হ্যাঁ যদি এইরকম কোনো আপনার রিকোয়েস্ট আসার কথা থাকে বা আসতে পারে আপনার মনে হয়, তখন আপনি এটাকে অপশনাল প্যারামিটার হিসাবে হচ্ছে পাস করে দিবেন। তো সেক্ষেত্রে জাস্ট এখানে যদি আপনি কোয়েশ্চেন মার্কটা দিয়ে দেন, এইটা আসলেও ইরোর দেখা মানে যদি আসে তাহলে তো ভালো, আর যদি না পাই তাহলে হচ্ছে ইরোর জেনারেট করবে না। তখন আপনাকে এইটাকে বলে দিতে হবে যে আমি এটাকে জাস্ট এমটি নিব, যদি আসে ভ্যালু আসলে আসলো, না আসলে সে এমটি রিটার্ন করবে। আমি রিটার্ন করে দেখি, রিটার্ন ডলার পোস্ট আইডি। ওকে, আর এটাতে আমরা একটা নেম ইউজ করি। আচ্ছা, নেমের দরকার নেই, আমি জাস্ট এই রাউটেই ডিরেক্টলি হিট করি। সো এখানে যাই, এখানে গিয়ে পেস্ট করে দেই, আর এটা হচ্ছে আমি বলে দিই যে 1 2 3 বা সামথিং যে কোনো কিছু একটা। তো দেখেন 1 2 3 কিন্তু দেখাচ্ছে, বাট আমি যদি এটা না দেই মানে 1 2 3 না দিই তাহলে কিন্তু এরর জেনারেট করার কথা, বাট এখানে কোনো এরর দিচ্ছে না। হ্যাঁ, তো এটা মূলত হচ্ছে আপনার এই অপশনাল প্যারামিটারের কাজ। সো আপনি যখন কোনো অ্যাপ্লিকেশনে কোনো একটা পোর্শন ডেভেলপ করবেন যেখানে আপনার হচ্ছে কোনো কিছু ডেটা আসতেও পারে নাও পারে, বাট যদি আসে এটা নিয়ে আপনার হচ্ছে অনেক লজিক ইমপ্লিমেন্ট করতে হবে, সেক্ষেত্রে আপনি এই ইউআরএলে এই অপশনাল প্যারামিটারটি এই প্রশ্নবোধক চিহ্নের মাধ্যমে নিতে পারেন। এরপরে আসেন রেগুলার এক্সপ্রেশন, এটা অনেক অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সো এটা হচ্ছে ভালো করে স্টাডি করবেন, আমি যতদূর পারি আপনাদেরকে বোঝাবো, আর আপনারা নিজের থেকে একটু স্টাডি করে নেবেন। তো এটার কাজ হচ্ছে কি যে আমাদের ইউআরএলের প্যাটার্নটা সে ম্যাচিং করাবে। যে যদি আমার অনেক সময় হচ্ছে হ্যাকাররা করে কি আজে বাজে অনেক কিছু দিয়ে আপনার ইনজেক্ট করার চেষ্টা করে। সো এটা রিমুভ করার জন্য মূলত রেগুলার এক্সপ্রেশনটা ইউজ করা হয়, এটা আরও অনেক ইউজ কেস আছে। সো আমরা একটা যে কোনো একটা রেগুলার এক্সপ্রেশন কপি করে নিই, নিয়ে আমরা এখানে এসে এটাকে পেস্ট করে দিই, ইউজারের জায়গায় আমরা পোস্ট লিখি, যেহেতু আমরা পোস্ট নিয়ে কাজ করতেছি। আর এখানে যদি পোস্ট নিয়ে থাকে রিমুভ করে দিই, পোস্ট ইনফো। সো এইখানে যদি আসতে যায় তাকে কি করতে হবে, এই নেম যে আমার আর্গুমেন্টটা আসবে বা হচ্ছে প্যারামিটারটা আসবে তাকে হয় মানে এক ফার্স্ট অফ অল হচ্ছে ক্যারেক্টার হইতে হবে, ক্যারেক্টারের মধ্যে এ থেকে জেড হয় ক্যাপিটাল লেটারের মধ্যে, না হলে এ থেকে জেড স্মল লেটারের মধ্যে, যে কোনো একটা হতে হবে। এটা হচ্ছে
আপনার প্রি রিকুইজিশন, যে এই রাউটে আপনার আসতে গেলে এটাকে ফুলফিল করতে হবে, এটা ফুলফিল না করলে আপনি এই রাউটে আসতে পারবেন না। চলেন আমরা দেখি। রিটার্ন রিটার্ন আমরা এই যে নেমটা দিই, রিটার্ন ডলার নেম। সো এবার আমরা পোস্ট ইনপুটটাকে কপি করে নেই, এখানে একটা এরর, এখানে ক্লোন সেমিকোলন মিস দিছে। সো এটার পরে আমরা যেটা করব, এই রাউটে আমরা হিট করি। ওকে, আমরা দিয়ে নেম বলে দিব যে হ্যালো বিডি বা কিছু একটা। এটা কিন্তু পাচ্ছে না, কারণ আমরা এখানে হাইফেন ইউজ করি। জাস্ট যদি আমরা হ্যালো দিয়ে যাই, তখন কিন্তু আপনার এই যে দেখেন আউটপুটটা দেখাচ্ছে। তো এইটার মূলত হচ্ছে রেগুলার এক্সপ্রেশনের কাজ, অর্থাৎ তার সাথে যদি প্যাটার্নটা ম্যাচিং করে তাহলেই ওই রাউটটা এক্সিকিউট হবে, তাছাড়া আপনার ওই রাউটটা কখনোই এক্সিকিউট হবে না। যেমন আমার হচ্ছে যখন আমরা পোস্টে স্ল্যাগ নিয়ে কাজ করব, সো স্ল্যাগ একটু ঝামেলা আছে, আমরা যখন পোস্ট আইডি নিয়ে কাজ করব, তো এই আইডির জায়গায় যদি কেউ হচ্ছে অন্য কিছু লিখে দেয়, তাহলে তো আমরা এরর পাবো, তাই না? সো ইউজাররা যাতে এরর না পায়, এর জন্য আমাদের কিন্তু সব সময় মানে চিন্তাটা মাথায় রাখতে হবে যে ইউজার ইন্টারফেস থেকে যেন কোনো ধরনের এরর না পায়। হ্যাঁ, কারণ এরর পাইলে আমার সিস্টেমের হচ্ছে বাগ অনেক কিছু তারা দেখতে পারবে। সো এখন যদি আমি এইচ লিখে দেই, এইচ আসতেছে, বাট আমার হচ্ছে এখানে ম্যান্ডেটরি আইডি পাস করতে হবে, যে 1 2 3 এটা পাস করতে হবে, আদারওয়াইজ এই রাউটে কেউ আসতে পারবে না। সো এটার জন্য যেটা করতে হবে আপনাকে, এখানে জাস্ট হচ্ছে আপনার এই নাম্বার ফরম্যাটটা বলে দিতে হবে যে হ্যাঁ, আমার যে আইডিটা, এই আইডিটা মূলত হচ্ছে এই প্যারামিটারের নাম। আমি এখানে বললাম আইডি, এই আইডিটা হইতে হবে হচ্ছে 0 থেকে 9-এর মধ্যে, 0 থেকে 9-এর মধ্যে হতে হবে, আদারওয়াইজ সে এই রাউটে আসতে পারবে না। সো এখানেও আমি আইডি লিখে দিই, আইডি, অ্যান্ড এখানেও আইডি, সরি আইডি। তো এবার আমরা রিলোড করি, এখানে হচ্ছে দেখি তো কি দেখায়, 1 2 3 দেখানোর কথা হোপফুলি। বাট এখন যদি আপনি পোস্ট স্ল্যাগ দিয়ে ডিলিট করতে চান বা ডাটা সার্চ করতে চান যে হচ্ছে নিউ পোস্ট, তাহলে কিন্তু এই রাউটে আসতে পারবেন না, সে আপনাকে ডিরেক্ট বলে দিচ্ছে যে 404 নট ফাউন্ড। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু অনেক কাজে আসে, এগুলো আমাদের অ্যাপ্লিকেশনে অনেকবার ইউজ করতে হয়। তো আমরা যদি এইভাবে করতে যাই, মানে এই রেগুলার এক্সপ্রেশন ইউজ করে কাজ করি, তাহলে যেটা দেখা যায় যে প্রত্যেকটা রাউটের জন্য ইন্ডিভিজুয়ালভাবে কাজ করতে হবে। তো এর চেয়ে বেটার হয় যদি আমরা এটা গ্লোবালি ইউজ করি। তো গ্লোবালি ইউজ কীভাবে করব, যে কোনো এক জায়গায় প্যারামিটারের নামটা বলে দিব এবং হচ্ছে প্যাটার্নটা রেডি করে রাখবো, এখানে জাস্ট আমি কল করে দিব। কীরকম কীরকম জিনিসটা, ধরেন আমি এই যে এখানে বলে দিয়েছে যে গ্লোবাল কনস্ট্রিয়েন্টস যদি আপনি তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এই যে রাউট প্যাটার্নটা ডিফাইন করে দিতে হবে কার ভিতরে, এই যে রাউট সার্ভিস প্রোভাইডারের ভিতরে। সো আমরা এখন রাউট সার্ভিস প্রোভাইডারে যাই, এটা আছে আমাদের হচ্ছে অ্যাপ থেকে এইচটিটিপি ভিতর থেকে প্রোভাইডার্স, দেন হচ্ছে রাউট সার্ভিস প্রোভাইডার। এটা একটা বুট মেথড আছে, এই যে বুট মানে সবার আগে যেটি রান হচ্ছে যখন আমরা রাউটে হিট করি, এখানে এসে আমরা বলে দিলাম যে প্যাটার্ন আইডির মধ্যে কী হতে হবে, 0 থেকে 9 হইতে হবে। হ্যাঁ, সো এখন যদি আমি কোনো একটা ডেলিমিটারে, এই যতগুলো আমার এখানে ডেলিমিটার আছে না বা প্যারামিটার আছে, এইখানে যদি আমি যাই, এইখানে আইডি, এই ডিলেট ইউজার আইডিও যদি কোনো সময় আপনার হয় কি বলে স্ট্রিং পায়, সে কিন্তু এখানে আর এই রাউটে আর আসবে না। সো আমরা একটু দেখি যে অ্যাকচুয়ালি কাজ করে কি না। আমাদের এখানে যেহেতু আইডিএস, অবশ্যই মনে রাখবেন যে এই আইডি নেমটা এবং হচ্ছে আমরা এই যে গ্লোবালি ডিফাইন করলাম, এইটা যেন সেম থাকে। আবার যদি আমরা এখানে দেই যে হচ্ছে নেম কি হতে পারে, যে নেম হতে পারে এ থেকে ক্যাপিটাল জেড এবং এ থেকে স্মল জেড, জেড বা জি যেটাই বলেন। সো আমরা যখনই এই প্যারামিটারের নামটা নেম ইউজ করব, এখানে যদি আমরা নেম ইউজ করি, সে হচ্ছে তখন ওই যে আমার প্যাটার্নটা চেক করবে যে হ্যাঁ ওই প্যাটার্নের সাথে ম্যাচিং করতেছে কিনা। সো আমরা যদি এখন চেক করি যে নিউ পোস্ট, সে কিন্তু রাউট খুঁজে পাবে না, কারণ হচ্ছে মাঝখানে আমাদের হাইফেন আছে। আমরা হাইফেনটা তুলে দেই, চেক করি, আমরা নিউ পোস্ট দেখতে পাচ্ছি। এটা হচ্ছে গ্লোবালি কিভাবে আপনি ডিফাইন করবেন, যে এক জায়গায় ডিফাইন করা থাকবে আর আপনি জাস্ট প্যারামিটারের এই প্যারামিটারটার নাম অবশ্যই এইটার, এই নেম যেটা দিলাম আমি এখানে সেম হইতে হবে। আমি যদি এখানে দিই হচ্ছে পোস্ট নেম, তাহলে আমাকে সেমভাবে এই পোস্ট নেমটা এখানে প্যারামিটারের এই জায়গায় বলে দিতে হবে যে হ্যাঁ এটা হবে পোস্ট নেম, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। তখন আবার আপনাকে এখানে যে হয়ার কিওয়ার্ড ইউজ করতে হবে, মানে পূর্বের মতো WHERE হয়ার, দেন হচ্ছে আপনার নেমটা বলে দিতে হবে যে আপনি কোন নেমের ডেটা নিচ্ছেন, অ্যান্ড তারপরে হচ্ছে আপনার হচ্ছে প্যাটার্নটা কী টাইপের হবে এটা বলে দিতে হবে।
সো আমরা যেহেতু গ্লোবালি এর কনস্টিটিউয়েন্সটা ডিফাইন করছি, সো আমাদের আর প্রত্যেক রাউটে এটাকে কল করতে হবে না। এটা একটা সুবিধা আর কি, যে এক জায়গায় কল করা থাকবে, আমরা বাকি সব জায়গাতে ইউজ করব। এরপরে কি আছে, এনকোড আছে। এনকোডটা আপনারা দেখে নেবেন, ওটা নিয়ে আমি ডিসকাস করতেছি না। রাউট নেম, আমি এই রাউট নেমটা নিয়ে একটু আগে কাজ করছি, তখন আপনাদেরকে আসলে বিস্তারিত বলিনি, তো যেহেতু আসছে এখন আমি এটা নিয়ে একটু আলোচনা করি। আমরা এই যে আগের যে রাউটগুলো আছে দেখেন, এখানে নেম ডিফাইন করে দিছিলাম যে এর নেম হচ্ছে ম্যাশ ডট রাউট, অর্থাৎ এই রাউটে যদি আসে তাহলে আমরা কি নামে চিনবো তাকে, হয়ে গেল ম্যাচ ডট রাউট, এই যে ম্যাচিং ডট রাউট অ্যাকচুয়ালি। সো কেউ যদি এই রাউটে আসতে চায় তার একটা নাম থাকবে ম্যাচিং ডট রাউট। হ্যাঁ, এই নামে যদি কেউ তাকে কল করে তাহলে অটোমেটিক্যালি এই ইউআরএলে মানে গেট পোস্ট ইউআরএলে সে ইভেন্ট ফায়ার করবে। হ্যাঁ, তো আমরা যদি কোনো কিছুর কোনো একটা রাউটের নেম ডিফাইন করে থাকি তখন কিন্তু আমরা এই যে ইউআরএল কল না করে আমরা এখানে বলে দিব যে তুমি রাউটে যাবা, রাউট বা রুট যেটাই বলেন দিয়ে আবার কোটেশন দিয়ে আমার হচ্ছে এই রাউটে এখানে যে নেমটা ডিফাইন করা থাকবে এই নেমটা এখানে বলে দিতে লাগবে। হ্যাঁ, আর যদি হচ্ছে নেম ডিফাইন করা না থাকে, যে আমার এই রাউটে কোনো নেম ডিফাইন করা নাই, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে আপনি জাস্ট এই ইউআরএলটা কপি করে নেবেন বা ইউআরএলটা নিয়ে এখানে গিয়ে এই রাউটের পরিবর্তে এখানে লিখবেন ইউআরএল, ইউআরএল লিখে এর ভিতরে ইউআরএলটাকে আপনি পাস করে দেবেন, তাহলেই আপনার কাজ শেষ। একই কাজ করবে। হ্যাঁ, এই 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 আমি এখন যে ইউআরএলটা লিখলাম এখানে অ্যাকশনটা ফায়ার করার সাথে সাথেই আমার এই রাউটে হিট হবে। আবার যদি আমি নেমটা ইউজ করি, নেম ইউজ করলেও যদি আমি এখানে রাউট লিখি, রাউট নেমটা ডিফাইন করে দেই যে তুমি হচ্ছে এখানে যাবা, ঠিক সেমভাবে সে ওই রাউটেই হিট করবে। তবে অনেক সময় দেখা যায় আমাদের ইউআরএলের মধ্যে হাইফেন থাকে, আন্ডারস্কোর থাকে, তো এইগুলো কপি করতে বা লিখতে গিয়ে স্লিপ হয়ে যায়। হ্যাঁ, যার কারণে আমরা রাউটটা ইউজ করি জাস্ট হচ্ছে যাতে ইউজার ফ্রেন্ডলি আমরা এই রাউটগুলোতে অ্যাক্সেস করতে পারি, এইটার জন্য। তারপর কি আছে, তারপরে হচ্ছে এই যে রিটার্ন রিডাইরেক্ট রাউট। হ্যাঁ, রিটার্ন রিডাইরেক্ট রাউটের কাজ হচ্ছে যে ধরেন আমরা এই ফর্ম থেকে সাবমিট করতেছি কোথায়, ম্যাচিং ডট রাউটে, অর্থাৎ আমি এখানে আসলাম, আসার পরে এখানে আসার পরে আমি চাচ্ছি যে তুমি যখন গেট পোস্টে আসবা তুমি কি করবা, সাবস্ক্রাইবে চলে যাবা, এই রাউটে আসবে। তো এটা করার জন্য আমরা যেটা করতে হবে, রিটার্ন রিডাইরেক্ট, তারপরে আমাদের যেহেতু ওই যে রাউটের নেম ডিফাইন করা আছে, সো আমরা নেম তো ডিফাইন করা থাকলে আমরা রাউটে ইউজ করব, রাউটকে কল করব, করে আমি জাস্ট এই নেমটা এখানে পাস করে দিব যে সার্চ ডট ফ্লাইট। সো আমরা দেখি ট্রাই করে যে এই স্ল্যাশ গেট আন্ডার হাইফেন পোস্টে আমরা হিট করি, এখানে হিট করলে কিন্তু আমাদের কই যাবে দেখি, আমাদের যাওয়ার কথা হচ্ছে সার্চ ফ্লাইটে। সো আমরা যাই, দেখেন রাউটটা চেঞ্জ হয়ে গিয়ে সার্চ ফ্লাইট হয়ে গেছে। হ্যাঁ, যত এফ নেম আসুক বা না আসুক এটা পরের বিষয়, আমরা জাস্ট ইউআরএলটা চেঞ্জ হচ্ছে কিনা এটা এখন আপাতত দেখি। আমরা কিন্তু এক রাউট থেকে অন্য রাউটে জাম্পও করা শিখলাম। এরপরে কি আছে, এরপরে হচ্ছে আপনি নেম দিয়ে প্যারামিটার আকারে দিতে পারবেন। আচ্ছা, আমরা আরেকটু সামনের দিকে যাই, রাউট গ্রুপ নিয়ে একটু আলোচনা করি। আপনারা এইগুলো দেখে নেবেন, যদি না পারেন তাহলে হচ্ছে আমাদের গ্রুপে জানায়েন, আমরা এটা আবার ফার্দার ডিসকাস করার চেষ্টা করব। সো এবার আসে রাউট গ্রুপে। রাউট গ্রুপের কাজ কি, আমরা কিন্তু একটু আগে একটা কাজ করছি, সেটা হচ্ছে যে আপনার এই যে আইডিটা আছে না, কোথায় গেল, পোস্টের আইডি, অর্থাৎ আমরা যখন প্যাটার্ন ম্যাচিং করাইছি, কোন জায়গায় করলাম এটা, এই পোস্ট নেম এই জায়গাটাতে। এখন যদি এমন হয় যে আমার সবগুলো রাউটে একই চেকটা থাকবে, কীরকম, আচ্ছা এটার চেয়ে আরেকটা ছোটো এক্সাম্পল হতে পারে, যদি আমরা একটা রাউট তৈরি করি, এখানে রাউট গেট অ্যাড হাইফেন পোস্ট, এখানে জাস্ট কী করবে যে ফাংশন কল করে বলবে যে এখানে রিটার্ন ইকুয়াল হচ্ছে অ্যাড পোস্ট। ওকে, এই কাজটা কিন্তু আমার শুধুমাত্রই যাদের অ্যাক্সেস আছে, মানে অ্যাডমিন বা মডারেটর যারা থাকে তারা কিন্তু করতে পারবে, তাই না? এইখানে কিন্তু সাধারণ ইউজার আমার এখানে বা আমার সাইটে এসে পোস্ট অ্যাড করতে পারবে না। যদি এমন ফিচার হয় এবং এর সাথে যদি আপনার এডিট আপডেট
তারপর হচ্ছে এডিট পোস্ট, দেন আপডেট পোস্ট, তারপর হচ্ছে ডিলেট পোস্ট। সো এই যে এতগুলো আপনার রাউট হচ্ছে, এখন আমি যাচ্ছি যে যে এটা এই কাজটা যখন কেউ করতে আসবে আমি তাকে চেক দিব যে অ্যাকচুয়ালি সে লগডেড ইউজার কিনা, মানে সে আমার অ্যাডমিন কিনা এবং সে লগ ইন করছে কিনা। হ্যাঁ, এটা যদি আমি চেক দিতে যাই তাহলে কিন্তু আমার এখানে কি করতে হয়, এই কন্ডিশনটা লিখতে হয়, কন্ডিশন বা কোনো একটা চেক দিতে হয়। তো এইটার ক্ষেত্রে কী করতে হচ্ছে, আমাকে এই কন্ডিশনটা প্রত্যেকটা রাউটে দিতে হচ্ছে। হ্যাঁ, তার মানে হচ্ছে আমার এখানে আমি ড্রাইভ প্রিন্সিপালটা ফলো করতেছি না, একই কাজ অনেকবার করতেছি। তো এটা থেকে মূলত মুক্তি পাওয়ার জন্য লারাভেলের যে পলিসিটা আছে সেটা হচ্ছে যে রাউট গ্রুপ। রাউট গ্রুপ করে কি, আপনি একটা রাউট এখানে গ্রুপ তৈরি করবেন কিভাবে, যে রাউট গ্রুপ GROUP গ্রুপ তৈরি করবেন। আউট গ্রুপে যদি আপনার এখানে জাস্ট লজিক যেগুলো থাকবে আপনি এখানে দিবেন, যে আমার এখানে লজিক আছে, অ্যারে আকারে দিতে হবে, অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে, যে লজিক, এই লজিকের বিহাইন্ড দ্য সিন কী হবে, মানে এগুলো কিন্তু আপনার হচ্ছে অন্য জায়গায় ডিফাইন করে রাখতে হবে। তারপর আপনার এটার কাজ শেষ, এবার আপনি এখানে এসে ফাংশন এটা কল করেন, কলেবল ফাংশন করে আপনি এই যে দেন, আপনি জাস্ট এই রাউটগুলোকে যদি কাট করে এই গ্রুপের ভিতরে নিয়ে যান, হ্যাঁ, তাহলে কী হবে, প্রত্যেকটা রাউটে এই গ্রুপের যে লজিকগুলো আছে এগুলো চেক করবে, এগুলো চেক করে দেন সে পরের রাউটগুলো এক্সিকিউট করবে। তার মানে কি হচ্ছে, আমি যদি এখানে জাস্ট একটা লজিক বসাই, এটা কিন্তু এইভাবে হয় না, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলতেছি যে ইজ আন্ডারস্কোর লগডেড, এটা যদি হচ্ছে কি হয়, ট্রু থাকে, তাহলে সে সবগুলো রাউটে অ্যাক্সেস করতে পারবে, আদারওয়াইজ সে এই রাউটগুলোতে কী করতে পারবে না, অ্যাক্সেস করতে পারবে না। হ্যাঁ, এটা যদি আমি করতে চাই তাহলে কিন্তু আমার সব জায়গাতেই লিখতে হচ্ছে না কন্ডিশনটা, আমি জাস্ট গ্রুপের ভিতরেই অ্যারে আকারে পাস করে দিয়েই জাস্ট আমার কাজ শেষ। হ্যাঁ, এখানে কী কী লজিক হয় এগুলো আমরা আস্তে আস্তে শিখব। এটা মূলত হচ্ছে রাউট গ্রুপের কাজ, যে এখানে একাধিক রাউট গ্রুপের ভিতরে একাধিক রাউট থাকে এবং গ্রুপে যে লজিকগুলো ইমপ্লিমেন্ট করা থাকে এগুলো সবগুলো রাউটের উপরেই ইফেক্টিভিটি ফালায়। এরপরে সাবডোমেইন, এটা নিয়ে আলোচনা পরে করি। এই যে প্রিফিক্স নিয়ে একটু আলোচনা করা যেতে পারে, যে হচ্ছে প্রিফিক্সটা কী জিনিস। এটা মূলত হচ্ছে রাউট গ্রুপের মধ্যে আমরা ইউজ করি যখন এটা নিয়ে কাজ করি একসাথে, যে অনেকগুলো রাউটের জন্য, যেমন আমরা চাচ্ছি যে অ্যাডমিনের রাউটগুলো আলাদা করব। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এটাকে রিমুভ করে দিই। আমরা চাচ্ছি যে নর্মাল একটা রাউট তৈরি করলাম, রাউট গেট, এখানে কি হবে, admin/post, তারপরে আবার ফাংশন তৈরি করি, ফাংশন এখানে বলে দিলাম যে রিটার্ন অ্যাডমিন রাউট। তারপর আমার ধরেন যে আরও অনেকগুলো রাউটের দরকার পড়লো, যে আমার আরও 4, 5, 6, 7, 8, 9, 10টা রাউটের দরকার। সো এই যে আমার রাউটেরগুলো দরকার পড়তেছে, আমাকে বারবার এখানে অ্যাডমিনটা লিখে দিতে বলতে লাগতেছে। হ্যাঁ, তো আমরা কিন্তু চাইলেও এইটা এইভাবে না করে আমরা যেটা করতে পারি, এই লারাভেলের যে প্রিফিক্সটা আছে এখানে কিন্তু গ্রুপ ইউজ করছে, দেখেন আমরা এটা কপি করে নেই, নিয়ে হচ্ছে পেস্ট করে দেই, দিয়ে এর ভিতরে একটা, এটা কিসের জন্য এরর, আচ্ছা, আমি যদি এখন এই যে ইউজার্স রাউটটাতে আসতে চাই, এখানে জাস্ট এটা কিছু রিটার্ন করে দেই, রিটার্ন ফ্রম অ্যাডমিন রাউট। ওকে, সো আমি চাচ্ছি যে ইউজার্স রাউটটাতে আমি অ্যাক্সেস করব, এটা গেট মেথডেই আছে, তার মানে তো আমি চাইলেই এখানে সিম্পলি গিয়ে যদি আমি ইউজার্স লিখে সার্চ করি আসার কথা, বাট দেখেন সে রাউট খুঁজে পাচ্ছে না। তার কারণটা হচ্ছে আমরা অলরেডি একটা প্রিফিক্স ইউজ করছি, এই প্রিফিক্সের কাজ হচ্ছে যে এখানে যতগুলো রাউট থাকবে তার আগে আপনাকে এই কিওয়ার্ডটি ইউজ করতে হবে। হ্যাঁ, চলেন আমরা এই কিওয়ার্ডটা একটু ইউজ করি। এখানে ইউজার্সের সামনে আমি এখানে বলে দিই যে তুমি এখানে হচ্ছে অ্যাডমিন, তারপর হচ্ছে ইউজার্সে যাবা, সে এখন আমাকে একটা মেসেজ রিটার্ন করে দিবে যে ফ্রম অ্যাডমিন রাউট। তার মানে কিন্তু আমি ইজিলি হচ্ছে এখানে যত রাউটে ডিফাইন করি না কেন সবসময় অ্যাডমিনের জন্য স্পেসিফিক বলে দিতে হচ্ছে যে হ্যাঁ এটা অ্যাডমিনের জন্য, যদি আমি অ্যাক্সেস করতে চাই সেক্ষেত্রে আমাকে অ্যাডমিন রাউট, এই অ্যাডমিনটা সামনে প্রিফিক্স আকারে দিয়ে দেন কল করতে হবে। আবার যদি আপনি চান যে ইউজার্সের জন্য তৈরি করবেন কোনো একটা রাউট, সেক্ষেত্রে কী করবেন, আপনি প্রিফিক্সটা এখানে ইয়ে করেন, ইউজার্স লিখে দেন, ইউজার, আর এখানে হচ্ছে আপনাকে বলতে হবে যে ফ্রম ইউজার রাউট। এবার আমি যদি অ্যাডমিন/ইউজার দেই তাহলে আমি এই মেসেজটা দেখতে পাবো ফ্রম অ্যাডমিন রাউট, আবার যদি ইউজার্স দেই তাহলে এই রাউটটা পাবো। তার মানে কি আমার রাউট নেম কিন্তু সেম, বাট আমি যখনই প্রিফিক্স ইউজ করতেছি তার পুরো রাউটের হচ্ছে প্যাটার্নটাই ভিন্ন হয়ে যাচ্ছে, সে খুঁজে নিচ্ছে যে
ইউজার প্রিফিক্স নিয়ে কোন রাউটটা আছে এটাতে আমাকে যেতে হবে। সো আমি যাই, এখানে অ্যাডমিন দিয়ে তো কল করলে এটা আউটপুট দেখতে পাচ্ছি। এখন যদি আমি এখানে জাস্ট ইউজার বসাই দিই প্রিফিক্সটা, তাহলে দেখবে যে ফ্রম ইউজার রাউট। এটা কিন্তু মজার একটা জিনিস। এরপর কি আছে, আচ্ছা রাউট মডেল বাইন্ড ইমপ্লিসিট এক্সপ্লিসিট এই বিষয়গুলো নিয়ে আমরা হচ্ছে যখন মডেল নিয়ে কাজ করব তখন অ্যাকচুয়ালি আলোচনা করলে সবচেয়ে ভালো হবে, কারণ আমরা তো এখনও জানি না যে মডেল কী জিনিস বা মডেল কীভাবে কাজ করে। হ্যাঁ, এইগুলো নিয়ে আমরা হোপফুলি হয়তো বা আমাদের 3 নম্বর বা 4 নম্বর সেশনে গিয়েই আমরা হচ্ছে মডেল কী জিনিস এইগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। সো এরপরে যেটা আছে এই যে ফলব্যাক মেথড, যদি আপনার কোনো একটা রাউট খুঁজে না পায় তাহলে আমাদের কি হচ্ছিল এখানে কিন্তু বলে দিচ্ছিল যে 404 বা 403। তো আপনার যদি রাউটটা খুঁজে না পায় তাহলে ফলব্যাক করে আপনি এখানে দেন যে সামথিং রং, কিছু একটা মেসেজ দিয়ে দেন সামথিং রং। এটা কাজ হবে কি, যখনই আমার সিস্টেম কোনো ওকে রিটার্ন বানান ভুলে গেছে, রিটার্ন সামথিং রং। এবার যদি আমরা এখান থেকে রিলোড করি আর আমরা ইউআরএল ভুল দেই, এখানে দিয়ে অনেক কিছু লিখে সার্চ করি, সে আমাদের ডিরেক্ট হচ্ছে সামথিং রং রাউটে নিয়ে যাবে। অনেকটাই আমরা হচ্ছে এরর হ্যান্ডেলিং করি না, এটা দিয়ে কিন্তু আমরা ইজিলি করতে পারি। এরপরে কি আছে রাউট লিমিটার। আচ্ছা এইগুলো অনেক অনেক অ্যাডভান্স জিনিস, এইগুলো হচ্ছে আমরা কাজ করতে গিয়ে যখন সিস্টেমের এসকেলেটনগুলো নিয়ে কাজ করব তখন এইগুলো অ্যাকচুয়ালি ভালো বুঝতে পারবো আমরা। এখন এইগুলোর দিকে না যাই, আমরা জাস্ট কয়েকটা জিনিস এখন জেনে নেই। অ্যাক্সেসিং দ্য কারেন্ট রাউট। এখন ধরেন আপনি চাচ্ছেন যে এই যে আমার কারেন্ট রাউট মানে আমার সিস্টেমটা কারেন্টলি কোন রাউটে আছে আমি এটা দেখবো। এটা কিন্তু আছে কি ইউজার SD ব্লা 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 এরকম কিছু, আমি এটা দেখতে চাচ্ছি। তো আমি যদি এখানে বলে দেই যে তুমি রিটার্ন করো সামথিং রং না, এখানে হচ্ছে এটা রিটার্ন করো রাউট কারেন্ট। সো রিলোড করলে সে এই যে উপরের পাথটা আমাকে হোপফুলি দেখাবে। আর্গুমেন্ট পাস, আচ্ছা এইখানে আমরা না করে, কারণ হচ্ছে এটা তো রাউট খুঁজে পাচ্ছে না, আমরা কোথায় যাব, আমরা একটা রাউট এখান থেকে ডিফাইন করে নেই যেখানে আমরা সাবমিট করছিলাম। এই যে এটা নেই, যেখানে আমরা ভিউ লোড করেছিলাম, আমরা এখানে রাউটটা দেখতে চাচ্ছি যে সে আসলে কোন রাউট থেকে আসছে বা বর্তমানে কোন রাউটে আছে। সো এবার আমরা লোড ভিউয়ে জাস্ট হিট করি, অথবা এখানে হয়তো জাস্ট ইউজার দিতে লাগতো লোড ভিউ। সো সে আমাকে কিন্তু ব্যাপার মাস্ট বি ওকে, আমরা হচ্ছে রাউট যেহেতু ইউজ করছি তার মানে ফর্ম থেকে সাবমিট করতে হবে। সো এই ফর্ম থেকে সাবমিট করি আমরা কোথায়, এই লোড ভিউয়ে। এটা নেম ডিফাইন করে দিই, নেম হবে যে রাউট চেক, রাউট ডট চেক। কপি করি অ্যান্ড এইখান থেকে জাস্ট বলে দিই যে তুমি এই রাউটে যাবে, এটা হচ্ছে গেট মেথডে। আর আমরা এই নিচের এগুলোকে রিমুভ করে দিই বা কমেন্ট আউট করে দিই। ওকে, ডেলিমিটারের দরকার নেই আমার এই মুহূর্তে, আমার জাস্ট এইটা দরকার যে আসলে সে এটাকে ডিডি করাই, দেখি কী অবস্থা হয়। লোড ভিউ, তো আমরা কিন্তু এই যে এখানে অনেক কিছু পেয়ে গেছি, চলেন আমরা এটাকে এক্সটেন্ড করি। সো এই যে রিকোয়েস্ট থেকে যদি আমি ইউআরআই কল করি, এখানে তো গেট মেথডে আসছি, যার কারণে কিন্তু এগুলো দেখতে পাচ্ছি না সবগুলাই। সো আমি মেথড দেখতে চাইলে যদি মেথডস কল করে দেই, মানে এখানে যদি এটা আমার রিকোয়েস্ট আসে, এখন তো গেট মেথড থেকে আসছে, বাট এখানে আপনার হচ্ছে রিকোয়েস্ট আসতে হবে পোস্ট মেথডে, রিকোয়েস্ট ডলার রিকোয়েস্ট এইটা। আর তাহলে আমরা এখানে কী হবে, মেথডটা হবে পোস্ট। হ্যাঁ, আমি হচ্ছে রাউট কারেন্টকে ডিডি করলাম। এবার রাউট চেকটাকে আমি জাস্ট হচ্ছে এখানে বলে দিই তুমি পোস্ট মেথডে এখানে আসো, পোস্ট মেথডে আসো। এবার যদি আমরা এখান থেকে সিস্টেমে গিয়ে মানে রুট পাথে এসে এখন সাবমিট করি, তাহলে আমরা সব কিছু দেখতে পাবো। যে ফার্স্ট অফ অল যদি আমি রিকোয়েস্ট থেকে ইউআরআইকে কল করি, যে রিকোয়েস্ট ইউআরআই কোথায়, আচ্ছা দেখি আসে কি না। ডিডি হচ্ছে ডলার রিকোয়েস্টের ভিতর থেকে ইউআরআই, তাহলে আমরা মনে হয় এই রাউটটি দেখতে পাবো হোপফুলি। দেখি
সরি, নাল আসতেছে কেন? রাউট, ওকে আচ্ছা আসুক, সমস্যা নেই, এটা নিয়ে আমরা আরেকবার দেখবো নি। এখন জাস্ট হচ্ছে প্যারামিটারগুলো চেক করি যে এই রাউটের সাথে আমার কী কী অ্যাকচুয়ালি আসতেছে। ফার্স্ট অফ অল ইউআরআই আসতেছে হচ্ছে আপনার লোড ভিউ, এই যে এই ইউআরআইটা। তারপরে হচ্ছে কোন মেথডে আসতেছে এটা দেখতে পাচ্ছি, পোস্ট মেথডে। তারপর আমার এর সাথে কি কি অ্যাকচুয়ালি ইভেন্ট ঘটতেছে, মিডলওয়্যারকে কল হচ্ছে, ইউজার্সকে কল হচ্ছে, নেম স্পেস নাই, প্রিফিক্স নাই, ওয়্যার কন্ডিশন নেই বাট অ্যাজ আছে। দেন হচ্ছে ইজ কলেবল, ইজ ফলব্যাক নাই, যদি কন্ট্রোলার ইউজ করা থাকতো এটা আসতো, যদি হোয়ার ক্লোজ থাকতো এটা আসতো। মানে এই যে আপনার একটা রাউটের সাথে কি কি ইভেন্ট হচ্ছে, আমি কিন্তু জাস্ট হচ্ছে এটাকে যদি ডিডি করি মানে রাউট কারেন্টটাকে, তাহলে কিন্তু সব কিছু পেয়ে যাচ্ছি। আর অ্যাকচুয়ালি লারাভেলের রাউট কারেন্টের মাধ্যমে কি বুঝেছে এখানে, যে ইউ মে ইউজ দ্য কারেন্ট রাউট নেম, কারেন্ট রাউট অ্যাকশন মেথড অন দ্য রাউট প্যাসিভলি অ্যাক্সেস দ্য ইনফরমেশন অ্যাবাউট। আচ্ছা, এটা আমরা হচ্ছে বেসিক্যালি ইয়াতে দেখতে পাবো, কন্ট্রোলারে যখন নিয়ে কাজ করব, মানে আমাদের আউটগুলো একটা কন্ট্রোলারে নিব, সেখানে গিয়ে আরও ভালো বুঝতে পারবো। কারণ আমাদের এখানে তো রিকোয়েস্ট মেথড নিয়ে অনেক ঝামেলা হচ্ছে। সো আমরা ওইদিকে না আগাই, অলরেডি আমাদের টাইমও শেষের দিকে। তো আমরা জাস্ট আরেকটা জিনিস শিখেই আজকের ক্লাসটা শেষ করে দিব, যে একটা কন্ট্রোলার কীভাবে তৈরি করে এবং কন্ট্রোলারে কীভাবে আপনি একটা রাউট পাস করবেন। এটা লারাভেল 8-এ এসে নতুন ফিচার অ্যাড হয়েছে, সো আমরা একটু ওটা নিয়ে স্টাডি করে দেন কাজ করব। আচ্ছা, আমরা টার্মিনালটা ওপেন করে ফেললাম, এখানে একটা কমান্ড এক্সিকিউট করি, পিএইচপি আর্টিজান মেক। এবার আপনি কি তৈরি করতে চাচ্ছেন? আমি চাচ্ছি যে কন্ট্রোলার তৈরি করবো। সো আপনি লিখে দেন যে আমি কন্ট্রোলার তৈরি করতে চাচ্ছি, এবং কন্ট্রোলারের নাম হবে যে হচ্ছে এফ আই আর ফার্স্ট কন্ট্রোলার। এটা হচ্ছে, এটা যদি আমি কমান্ড ইউজ করি তাহলে কি হবে, আমাদের অ্যাপের ভিতর হচ্ছে এইচটিটিপি, তার ভিতরে কন্ট্রোলার ফোল্ডার, এখানে কিন্তু রুট পাতে আপনার কন্ট্রোলারটি তৈরি হয়ে যাবে। বাট আপনি চাচ্ছেন যে না, আমি হচ্ছে ইন্ডিভিজুয়াল তৈরি করবো, লাইক আমার সিস্টেমে দুজন ইউজার আছে, মানে দুজন হচ্ছে দুটি রোল আছে, একটা হচ্ছে অ্যাডমিন রোল আর একটা হচ্ছে ইউজার রোল। সো এই অ্যাডমিন এবং ইউজারদের আমি হচ্ছে সব কিছু আলাদা আলাদা করতে চাচ্ছি, মানে মাল্টি অথেন্টিকেশন আমি তৈরি করতে চাচ্ছি। তখন কিন্তু আপনাকে এগুলোকে মানে আলাদা আলাদা ফোল্ডারে তৈরি করে নিতে হবে। সো এটা করার জন্য আপনি যেটা করবেন, জাস্ট এখানে ফোল্ডারের নেমটা বলে দিবেন যে অ্যাডমিন স্ল্যাশ ফার্স্ট কন্ট্রোলার দিয়ে এন্টার দেন, তাহলে আপনার এখানে একটা ফোল্ডারের ভিতরে এই কন্ট্রোলারটা তৈরি হয়ে যাবে। হ্যাঁ, আর আপনি যদি এই কন্ট্রোলারে হচ্ছে কোনো একটা অ্যাকশন ফায়ার করতে চান, যে আমি চাচ্ছি এই কন্ট্রোলারের মেথডে কোনো কিছু একটা ঘটবে, সো এটা কীভাবে করবেন, আপনি জাস্ট এখানে লেখেন রাউট গেট, আপনার রাউটের নেম, ইউআরএল এর নেম, যে চেক রাউট। সো আগের মানে ওই যে লারাভেল 8 ভার্সনের আগে যেটা ছিল, যে আপনি এখানে কমা দিয়ে কন্ট্রোলারের নাম দিয়ে মেথডটা বলে দিতেন। হ্যাঁ, দিয়ে ধরেন যে টেস্ট মেথড বলে দিলে কিন্তু হয়তো যে কাজটা হয়তো, যে ফার্স্ট কন্ট্রোলারের ভিতরে গিয়ে এখানে গিয়ে এটা ওই নামে মেথড থাকতো, পাবলিক ফাংশন সরি, আমাদের মেথডের নেমটা হচ্ছে টেস্ট, এটা আমরা এখানে লিখলাম। সে কী করে, এখানে এসে হচ্ছে তার এন্ড পয়েন্টটাকে এন্ড করে দেয় অ্যাকচুয়ালি, মানে এখানে হিট করে। যখনই কেউ কোথায় আসবে, যে এই রাউটে আসে, চেক রাউটে আসলো, চেক রাউটে আসার সাথে সাথে সে ফার্স্ট কন্ট্রোলারে যাবে, গিয়ে তার হচ্ছে এই টেস্ট মেথডটার ভিতরে যে এক্সিকিউশন আছে কন্ট্রোলারে সেটা করবে। বাট লারাভেল 8-এ যে প্রবলেম মানে ফিচারটা অ্যাড করছে, এখানে হচ্ছে আপনাকে অ্যারে আকারে পাস করতে হবে, যেখানে প্রথমে মেবি হচ্ছে কন্ট্রোলারটা, যদি আমি ভুল না করি, তারপরে আবার আপনাকে এখানে কমা দিয়ে হচ্ছে মেথডের নেমটা বলে দিতে হবে, যে হ্যাঁ আমি টেস্ট মেথডে আমার হচ্ছে এই রিকোয়েস্টটাকে সাবমিট করব। সো আমি একটু দেখি এখানে, echo from controller। ওকে, সো আমরা যদি এই রাউটে একটা মানে রাউট থেকে বা ইউআরএল থেকে হিট করি, দেখি তো কাজ করে কিনা। ওকে, চেক রাউট, তাই না, দেখি। সো হোপফুলি হচ্ছে। আচ্ছা, এখানে দেখেন টার্গেটেড ক্লাস ফার্স্ট কন্ট্রোলার ডাজ নট এক্সিট। এর কারণ হচ্ছে যে আমার কিন্তু এই কন্ট্রোলারটা খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, তো এই কন্ট্রোলারটা খুঁজে পাওয়ার জন্য এর উপরে কিন্তু নেম স্পেস ইউজ করা আছে। সো আমি এই নেম স্পেসটা লিখবো, কোথায় লিখবো, এই যে ওয়েব ডট পিএইচপি। এটা একদম একটা বাজে জিনিস করছে, যে আমার এখানে সবগুলো নেম স্পেসগুলো বলে দিতে হবে। সো এটা তো এই আমার ওয়েব ডট পিএইচপি পেজটাই অনেক বড় হয়ে যাবে। জানি না ওনারা ভালো মনে করছে হয়তো বা, যে কারণে এটাকে ইয়ে করছে, তৈরি করছে।
সো আমি এটা ইউজ করলাম। এখন যদি আমি রিলোড করি, হোপফুলি কন্ট্রোলারটা পাবে যদি কোনো প্রবলেম না হয়। এবং আচ্ছা, আমরা একটু দেখে নিই রাউটকে কীভাবে কল করতে হয়। ও আচ্ছা, মানে পুরো ক্লাসটা বলে দিতে হবে, তাই তো? এরকম? হ্যাঁ, এইটা আর হবে না, তখন ক্লাস বলে দিতে আর দরকার নাই। আচ্ছা ওকে, এখানে আবার @ দিতে হয় নাকি? আচ্ছা যাই হোক, এইবার আমরা লোড করে দেখি, মানে রিলোড করে দেখি। হোপফুলি কাজ, হ্যাঁ কাজ হয়ে গেছে। তো এইখানে দেখেন, আমি যেটা বলি, এইখানে প্রবলেমটা যেটা হচ্ছে এই সময় কে ওকে। সো এইখানে প্রবলেমটা কি হচ্ছে, সো আমাকে কিন্তু এই কন্ট্রোলারকে এখানে বলে দিতে হচ্ছে, আবার এর নেম স্পেসটা এখানে উল্লেখ করতে হচ্ছে। সেমভাবে আবার আরেকটা অ্যাসোসিয়েটিভ অ্যারের মতো আরেকটাতে আর্গুমেন্ট পাস করে দিতে হচ্ছে, যেখানে আমার কন্ট্রোলারটার মেথড থাকতেছে। সো এইটা আসলে একদমই একটা উইয়ার্ড জিনিস, মানে একদম বাজে জিনিস, এটার কোনো প্রয়োজন ছিল না। এতে যেটা হয় যে আপনার এই অবজেক্ট ইনজেকশন করার পসিবিলিটিস অনেক বেশি হয়ে যায়। আচ্ছা যাই হোক, তো মোটামুটি হচ্ছে আজকের আমাদের এই ভিডিওর টপিকস এ পর্যন্তই ছিল, যে আমরা রাউট নিয়ে মোটামুটি আলোচনা করব, মানে রাউটের বিষয়গুলো নিয়ে ক্লিয়ার হব। যদিও আমরা অনেক কিছু স্কিপ করছি, কারণ এগুলো নিয়ে আলোচনা করলে এখন জাস্ট সময় নষ্ট হইতো, বা আপনাদের অনেকেই ডিমোটিভেট হয়ে যেতেন যে অনেক কঠিন কঠিন জিনিস। তো আমরা যখন প্রজেক্ট করবো আলটিমেটলি এই জিনিসগুলো এমনিতে ইউজ করব। তো নেক্সট ক্লাসে হয়তো বা আমরা কন্ট্রোলার মিডলওয়্যার নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। তো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বলতে পারেন।